আচ্ছা, সো অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের এই যে ক্যাম্পেইন যে পার্টটা দেখছেন, এর পাশে দেখবেন কিছু নাম্বারস বা কিছু নামস থাকবে। এগুলো বেসিক্যালি হচ্ছে আপনি যে অ্যাডস ম্যানেজার রান করছেন ওইটার আইডি বা ওইটার আইডি নাম্বার। সো আমরা এখান থেকে যেটা করব, আমরা এমন একটা বিজনেস পোর্টফোলিও চুজ করব যেটার অ্যাকচুয়ালি বিজনেস অ্যাকাউন্টটা ওয়ার্কিং। আমি বলেছিলাম যে আমরা 2টার বেশি বিজনেস পোর্টফোলিও রাখতে পারবো না, তাই না? বাট এখন আমার এখানে কয়টা আছে স্যার? 5টা না? রিজন আছে 2টা আমার, 3টা হচ্ছে আমাকে অ্যাক্সেস প্রোভাইড করা হয়েছে। সো কেউ যখন আপনাকে অ্যাক্সেস প্রোভাইড করবে তখন আপনি মাল্টিপল বিজনেস পোর্টফোলিও রাখতে পারবেন, মাল্টিপল অ্যাডস অ্যাকাউন্টও রাখতে পারবেন, কোনো ইস্যু হবে না। সো এখান থেকে আমরা আমাদের একাডেমির পেজে চলে গেলাম বা একাডেমি পোর্টফোলিওতে চলে গেলাম। এখান থেকে যে বিডি কলিং একাডেমি অ্যাডস, সো এটা হচ্ছে আমাদের আলাদা বিজনেস পোর্টফোলিওর অ্যাডস ম্যানেজার। ওকে, সো এখান থেকে আমি একদম লাইভ দেখাচ্ছি যে আমাদের কোম্পানির প্রতিনিয়ত যে অ্যাডসগুলো কম বেশ রান করা হয়। ওকে, সো এগুলা ম্যাক্সিমাম হচ্ছে লিড অ্যাডস। সো আজকে আমরা এরকম একটা অ্যাডস প্রোভাইড করব। সো আমরা ধরে নেই যে আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেডই একটা অ্যাডস রান করব। ওকে, সো এটার জন্য আমাদের ক্রিয়েটিভস যা আছে সব কিছু আমরা বেছে নেব, নো প্রবলেম। সো সর্বপ্রথমে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের গোলটা কি, এটাকে আইডেন্টিফাই করতে হবে। যখন আমি ক্যাম্পেইনসে এসে ক্রিয়েটে ক্লিক করলাম, এখানে আমার কাছে স্যার 6টা আসলো, তাই না? অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন অ্যান্ড সেলস। ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, আমি কি ল্যাপটপ সাথে আনবো? আসতেছি আর কি। ও হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ নিয়ে আসেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা। সো এখানে এখন একটা জিনিস চিন্তা করতে হবে ফার্স্ট অফ অল, যে যিনি অ্যাডস দিতে বলছেন আপনাকে, সো ধরেন ইনি হচ্ছেন আমাদের ক্লায়েন্ট। তো ইনি আমাদেরকে বললেন যে ভাই আমার একটা আইটি ফার্ম আছে, এখানে আমরা বিভিন্ন রকমের কোর্স সেল করি। তাহলে ফার্স্ট অফ অল উনি যখন আপনাকে ইনফরমেশনগুলো দিল, আপনার একটা বেসিক আইডিয়া নিজের থেকে জেনারেট করতে হবে যে উনার অ্যাডসগুলো আসলে কোন পারপাস বা কোন বেসিস দেয় বা দেওয়া উচিত। যদি উনি এরকমভাবে বলে যে ভাই আমি বিজনেস আমার পুরাতন, বাট আমি একটা কোর্স নতুন লঞ্চ করছি, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফানালিং যে বিষয়টা এটাকে মাথায় আনতে হবে। সেটা হচ্ছে একটা কোর্স নতুন, কেউ জানে না আপনি দিয়েছেন। আজকে যদি আপনি অ্যাডস দিয়ে দেন সেলের জন্য, সেল তো হবে না, কারণ কেউ জানে না যে আপনার কাছে আছে। আর আপনার কাছে যে থাকলে যে ভালো হবে এরকম তো কোনো গ্যারান্টি নেই। তার মানে কি করতে হবে, আমাকে অডিয়েন্সকে ইনফ্লুয়েন্স করতে হবে, ওকে জানাতে হবে আমার কাছে এই কোর্স আছে, ওকে জানাতে হবে যে এই কোর্স অলরেডি কয়েকজন করেছে, করে ভালো রেসপন্স পেয়েছে। সেগুলো না জানানো পর্যন্ত কিন্তু আপনাকে আপনার কোম্পানিতে আপনার অ্যাডসে কোনো ইন্টারাকশনই প্রপারলি হবে না। হ্যাঁ, এমন হইতে পারে যে 1 লাখ মানুষ দেখলো, 10 জন আপনারটা ইন্টারাক্ট করলো বা ভর্তি হলো। আসলে কি রেশিওটা কি বেনিফিশিয়াল আসে, কই 1 লাখ আর কই 10 জন? সো যদি এরকম হয় কোনো কোর্স বা কোনো কোম্পানি সে নতুন লঞ্চ করছে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে আগে অ্যাওয়ারনেসে যেতে হবে। অ্যাওয়ারনেসের অ্যাডস দেওয়ার সিস্টেমটা হচ্ছে আমরা একটা ভিডিও অ্যাওয়ারনেস, মোস্টলি স্যার অ্যাওয়ারনেস হয় ভিডিও আকারে। সো যদি আমরা একটা অ্যাওয়ারনেস অ্যাডস দিই, সো আমাদের পার্টিকুলার কোম্পানি বা ওই কোর্সের বা সার্ভিসের ডিটেলস সম্পর্কে আমরা একটা খুবই প্রপার শর্ট ভিডিও রেডি করব, যেটা অবশ্যই অডিয়েন্স এঙ্গেজিং হবে। যেরকম আমরা যখন অ্যাডস দেখি, ইউটিউবে যখন অ্যাডস দিই স্যার, একটা জিনিস দেখেন, 5 সেকেন্ড পর কিন্তু অ্যাডস কেটে যায়, তাই না? স্কিপেবল অ্যাডসগুলো 5 সেকেন্ড পর, কিছু আসে 10 সেকেন্ড পর। এখন যেগুলো 5 সেকেন্ডে কেটে যায়, ওদের যারা ক্রিয়েটিভস, ওনাদের মাথায় কী আইডিয়া থাকতে হয় বা কী চিন্তা থাকে, প্রথম 5 সেকেন্ডে এমন কিছু একটা রাখতে হবে যেটাতে বাকি অ্যাডসটাও আমার অডিয়েন্স দেখে। সো যখন আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে বা সার্ভিস নিয়ে কোনো একটা এরকম ভিডিও জেনারেট করতে যাব, অবশ্যই আমাকে প্রথম 5-10 সেকেন্ড এরকম কিছু কন্টেন্ট রাখতে হবে যেটাতে আমার ভিউয়াররা আমার অ্যাডসটা পুরোটা দেখে। সো ওইরকম অ্যাডস যখন তৈরি হবে, এখন ঠিক আছে মানলাম যে স্ক্রিপ্ট লেখা আমাদের কাজ না, প্রোডাকশন আমাদের কাজ না, বাট এই ডাইরেকশনটা আমাদেরকে ওনাদেরকে সাজেস্ট করতে হবে যে আমাকে এরকম একটা ভিডিও আপনাদের দিতে হবে। কারণ জাস্ট ওই অ্যাডসের অডিয়েন্স টার্গেট করে দিলাম, অ্যাডস ভালো হবে জীবনও না, যতক্ষণ পর্যন্ত ক্রিয়েটিভস ভালো না হবে, যতক্ষণ ইমেজ ভিডিও যেটাই প্রোভাইড করছেন ওইটা যদি অ্যাট্রাকটিভ না হয়, আপনার যতই অডিয়েন্স টার্গেট করেন লাভ নেই। এখন আপনি অডিয়েন্স প্রপার টার্গেট করেছেন যে যাদের মনে করেন যে কথার কথা যাদের পায়ে ব্যথা, ওদের জন্য ধরেন এরকম একটা শু আছে যেটা পরলে ওনাদের পায়ে প্রেশার কম পড়বে। এখন আপনি খালি একটা শুয়ের ছবি দিয়ে পোস্ট করে দিলেন, দিন শেষে শুই,
বাট আপনি পোস্ট করে ওটা জেনারেল মানুষ বুঝবে, কেউ কেউ বুঝবে ওইটার মেইন ইম্প্যাক্টটা কোথায়। সো এরকম অবশ্যই ইমেজটা হইতে হবে যে ক্লিয়ার অ্যান্ড ডিটেলড। এখন আমাদের বাংলাদেশের অডিয়েন্স এবং বাইরের কান্ট্রির অডিয়েন্সের মানে এই অ্যাডস বা ডিজাইনিংয়ের কিছু পার্থক্য আছে। সেটা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি চলে অনেক টেক্সট থাকতে হবে, অনেক লেখা থাকতে হবে, এরকম ছবি দরকার, যে ভাই ছবি দেখলে দুনিয়ার সব জেনে যাবে। কিন্তু একটাবার চিন্তা করেন, যদি ছবি দেখে সব জেনে যায়, তার যদি মনে কোনো প্রশ্ন না জাগে, তাহলে আপনার অ্যাডের সাথে ইন্টারাকশন কীভাবে হবে, আপনি তার সাথে কথা আগাবেন কিভাবে? কেউ আসলো আপনার কাছে বললো ভাই আমার কাছে কিছু প্রোডাক্ট আছে, আপনি বলে দিলেন না, তো সে তো আর আগানোর কোনো সুযোগ নেই। কিন্তু আপনি বললেন যে ভাই আপনার যদি পায়ে ব্যথা থাকে, তাহলে আমাদের কাছে এরকম একটা একটা প্রোডাক্ট আছে যেটাতে আপনার পায়ের ব্যথাটা একটু স্টেবল করা যাবে। তাকে তো অপশন দিতে হবে আপনার, যে সে আপনার সাথে ইন্টারাকশন করুক বা ইন্টারাক্ট করুক। সো আমরা যদি একটু অ্যাডসের কিছু ক্রিয়েটিভস দেখি বা অ্যাডস ইমেজেস দেখি, সরি, ধরেন এই যেটা, এটাও এক প্রকার অ্যাডস। নেটফ্লিক্স ফর লার্নিং ডাজন্ট ওয়ার্ক, গেট দ্য ইবুক, এটা একরকম অ্যাডস। ফেসবুক অ্যাডস, কথার কথা এটা একটা অ্যাডসের যদি আমি ধরি, না ধরা যাবে না এটাকে, সরি মিস্টেক, এই যে তো এটাও একটা অ্যাডস, নো এজেন্সি ডেয়ার্স টু অফার দিস। এখন এই লেখাটা দেখলে আপনি কি একটু ইন্টারাক্ট করার জন্য একটু মানে ইয়ে হবেন না, কি বলে এটাকে, মানে উৎসাহিত হবেন না যে আমি একটু ইন্টারাক্ট করি, মানে কি কোন এজেন্সি এগুলো দিতে চায় না, তাহলে এই কোম্পানি কিভাবে দিচ্ছে, আমি একটু দেখি, লার্ন মোর। বাঙালি যে অ্যাডসগুলো চলে, মানে দুনিয়ার যত লেখা পোস্টে দেওয়া যায়, যা আছে যত সার্টিফিকেশন, যত যা, আমরা মেটা লাইব্রেরি থেকে দেখতে পারি না? হবে, হ্যাঁ ম্যাটার্সে দেখতে পারি। তো ধরুন আমরা, ঠিক আছে ভাই ভালো কথা বলেছে, যদি আমরা দেখতে চাই যে কোন কোম্পানি কীরকম অ্যাডস রান করছে, এটা আমরা দেখতে পারি। হ্যাঁ, একটা অ্যাড আমরা দেখেছিলাম আমাদের পেজে একটা ট্রান্সপারেন্সি ছিল না, পেজ ট্রান্সপারেন্সি, ওইখানে হচ্ছে কোন অ্যাডস চলছে বা কীগুলো দেখা যায়। সো ওইটা অ্যাডস দেখার জন্য আলাদা একটা প্ল্যাটফর্মই আছে, সেটার নাম হচ্ছে অ্যাডস লাইব্রেরি। এই অ্যাডস লাইব্রেরিতে গেলে কোনো একটা পেজ কতগুলো অ্যাডস রান করছে, কবে থেকে রান করছে এবং কি কি কন্টেন্ট আছে, এগুলো সব দেখা যায়। সো ফোর্সে আমরা সার্চ অ্যাডস বা মেটা এখানে আসলাম অ্যাডস লাইব্রেরিতে। আসার পর কোন কান্ট্রির যে পেজটা আপনি দেখতে চাচ্ছেন, স্পাই করতে চাচ্ছেন, সোজা কথা, এটা কোন কান্ট্রির চুজ করলেন, ধরলাম বাংলাদেশ। অ্যাড ক্যাটাগরিতে আপনি দিয়ে দিলেন অল অ্যাডস, ওকে। অ্যান্ড এখানে ধরুন আপনি সার্চ করলেন, কথার কথা যে ক্রিয়েটিভ আইটি চলে আসছে। সার্চ করলাম যে ক্রিয়েটিভ আইটি আজকের ডেটে কয়টা অ্যাডস চালাচ্ছে, কয়টা চালাচ্ছে, 0, তার কোনো অ্যাডস নেই। আচ্ছা, সো আমরা দেখি হচ্ছে বিডি কলিং একাডেমি, ওকে। সো বিডি কলিং একাডেমিতে যাই, কয়টা অ্যাডস চালাচ্ছে এখন, 5টা। কিসের কিসের উপরে, ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, তারপর হচ্ছে আইএলস মেবি, তারপর গ্রাফিক্স অ্যান্ড এটা এআই বেস মানে ইংলিশ, ওকে। এই কয়েকটা অ্যাডস রানিং আছে, ওকে। সো এখন যেটা আমরা দেখেছি, দেখেন একটা কন্টেন্টে বা একটা ক্রিয়েটিভ ইমেজে আপনি চাইলে এখানে লিখতে পারেন যে একটা কোর্সে কী কী থাকবে, গ্রাফিক্স নিয়ে কী কী শেখানো হবে, হ্যাঁ উনি কীরকম সার্টিফাইড, এই কোম্পানি কীরকম সার্টিফাইড, চাইলে অনেক কিছু দেওয়া যায়। যেমন দেখেন স্যার, আমার যে অ্যাডটা দিয়েছে এবং এখানে যে অ্যাডটা আছে, আমি টু বি অনেস্ট আমি বলবো কি এই অ্যাডটা আমার কাছে বেশি সুন্দর লাগে, বিকজ এখানে একটা ইন্টারাক্ট করার বা একটা অ্যাট্রাকটিভ একটা পয়েন্ট আছে, তাই না? এই যে ডিজাইনটা, এই যে নিচে ডিজাইনটা, একটা অ্যাডসে বা ক্রিয়েটিভে যদি টেক্সট কম থাকে, এটা ফেসবুক বলে, যখন একটা ক্রিয়েটিভে বা ইমেজে টেক্সট কম থাকে ওই অ্যাডসের রিচটা একটু বেটার হয়, কিছুটা বেটার হয়। আগে একটা রুলস আমরা ফলো করতাম, সেটা হচ্ছে একটা ইমেজে অ্যাডসের ক্ষেত্রে 20%-এর বেশি টেক্সট আমরা ইউজ করতাম না। এরকম কিছু চেকার ছিল যেগুলোতে গ্রিড আকার আমরা চেক করতে পারতাম যে আমাদের আসলে অ্যাডসটাতে বা আমাদের ইমেজটাতে কতটুকু টেক্সট আছে, যেটা আসলে এখন কেউ এরকমভাবে ইউজ করে না। বাট যদি আপনি বড় বড় কোম্পানি সাচ এস ইউডিমি দেখেন, আপনি স্কিলশেয়ার দেখেন বা মাইক্রোসফট দেখেন, অ্যাপেল দেখেন, ওদের যে অ্যাডসগুলা, ওদের অ্যাডসে অনেক বেশি লেখা থাকে না, এরকম একটা সিম্পল কন্টেন্ট থাকে যেটা হচ্ছে প্রভোক করে যে ভাই আমি ক্লিক করি, আমার জানার ইচ্ছা আছে আরও।
বাট একটা পোস্টে যদি আপনি সব দিয়ে দেন, দুনিয়ার যা আছে কি করাবে না করাবে, উনি দেখে কিন্তু ইন্টারেস্ট ফিল করবে না, কারণ স্ট্যাটিক ইমেজে কোনো ইন্টারাকশনে কোনো কিছু নাই। আইদার আপনাকে ভিডিও দিতে হবে বোঝানোর সুবিধার্থে, আর নাহলে লেখা এরকমভাবে দিতে হবে যেন কেউ আপনাকে সেন্ড মেসেজে ক্লিক করে। একটা অ্যাডসের জন্য কন্টেন্ট লিখতে দেখা যায় সময় লেগে যায় 4-5 দিন। কেন? এটা চিন্তা করতে যে আসলে এখানে কন্টেন্টটা কী হবে, ওইখানে আমরা হচ্ছে লেটসে কি ইমেজ ইউজ করব, বা হচ্ছে হেডিং কি হবে, অ্যাডসের ডিসক্রিপশন কি হবে, এক্সেট্রা। সো ধরেন আমরা হচ্ছে আজকে যে অ্যাডসটা দিব সেটা হচ্ছে লিডসের জন্য, বা আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলেছে যে ভাই আমার হচ্ছে ক্লায়েন্টদের নাম, নাম্বার এবং ইমেল লাগবে। ওকে, সো ওই ক্ষেত্রে এই যে নাম, নাম্বার এবং ইমেল এগুলো বেসিকলি লিডের জন্য নেওয়া হয়। হ্যাঁ, আর এগুলোর জন্য যে অ্যাডটা দিতে হয় সেটা হচ্ছে লিডস, বিকজ এখানে লিডসের আলাদা একটা ফর্ম তৈরি করা যায় যেখানে নাম, নাম্বার, মেল এগুলো দেওয়া যায়, যেটা এঙ্গেজমেন্টে, অ্যাওয়ারনেসে, ট্রাফিকে, অ্যাপ প্রমোশনে থাকে না। সো এখান থেকে আমরা লিডসটাকে চুজ করলাম, করার পর এখান থেকে কন্টিনিউ দিলাম। এখানে যে দুইটা অপশন আসছে আমরা জানি, আমরা কোনটা নিব স্যার? ম্যানুয়াল। কেন ম্যানুয়াল? সাজাতে পারবো, আর টেইলার দিলে এআই এর মতো সাজাবে। কন্টিনিউ দিলাম। আচ্ছা, সো এখানে আমরা নাম লিখে দিচ্ছি যে ডিজিটাল মার্কেটিং অ্যাডস DM2513। কারণ এত বড় লেখার রিজনটা হচ্ছে কি, তাহলে অ্যাটলিস্ট আমরা নোটেড থাকবো যে কোন অ্যাডসটা আমরা দিয়েছি, কারণ আরও তো অ্যাডস চলছে। সো আমরা তাহলে জানতে পারবো যে কোন অ্যাডসটা আমরা দিলাম, যেন নেক্সট ডেতে আমরা দেখতে পারি যে এটার আসলে রেসপন্স কীরকম আসছে। এখান থেকে একটা ক্যাম্পেইন লেবেল দেওয়া যায়, ক্যাম্পেইন লেবেল। সো এই ক্যাম্পেইন লেবেলে আমরা যেটা দিব সেটা হচ্ছে লিডস, কারণ আমরা চাচ্ছি লিডসের জন্য। সো এটা যখন অ্যাডস ম্যানেজারে যাব তখন এই লেবেলগুলো নিয়ে সার্চ করলে যতগুলো লিডসের অ্যাড আসে সবগুলো সুন্দর মতো সামনে চলে আসবে, জাস্ট লাইক এক্সেলে যেরকম আমরা ফিল্টারিং করতে পারি এরকম। আচ্ছা, দেন এখান থেকে আমরা বাজেট যে সেটটা আছে বাজেট, এটা আমরা করব অ্যাড সেটের বাজেট দিব, এবং শেয়ার সাম অফ বাজেট উইথ আদার অ্যাড সেট এটা অফ করে দিব। এটা হচ্ছে বেসিক্যালি এটা শেয়ার করবে অন্য অ্যাডসের সাথে আমার বাজেটটাকে, দরকার নেই আমার পুরো বাজেট একটা অ্যাড সেটে আমি দিতে যাচ্ছি। সো এখন এবি টেস্টিং। সো আমরা এবি টেস্টিং যদি অন করি তাহলে জিনিসটা হবে কি, অ্যাড সেটে গেলে দেখেন যে এখানে অলরেডি একটা আইকন এক্সট্রা চলে আসছে টেস্টের জন্য। সো বেসিক্যালি এখন একটা অ্যাড সেট আপ করবো, এরপরে আবার আরেকটা অ্যাড সেট আপ করবো। সেটা হচ্ছে এবি টেস্টিংয়ের ক্ষেত্রে দুইটা প্যারালালভাবে চলবে এবং আমাদেরকে হচ্ছে রেজাল্টটা দিবে যে কোনটা নিয়ে কাজ করা উচিত। অফ রাখি, আমাদের কোনো স্পেশাল অ্যাড ক্যাটাগরির ভিতর পড়ে না, কারণ এগুলো জেনারেল লিডস বা অ্যাডসের জন্য। সো এখান থেকে নেক্সটে চলে যাই। আমাদের মেন কাজ ওইখানে না, আমাদের মেন কাজ হচ্ছে এই পার্টটাতে। সো এখানে এসে দেখেন কনভার্সন লোকেশন, আমরা যখন এঙ্গেজমেন্ট দিয়েছিলাম তখন আমরা এখানে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পোস্ট বা অন ইউর অ্যাড এগুলো পেয়েছিলাম। বাট যেহেতু আমরা লিডস চুজ করেছি আমাদের অবজেক্টিভ হিসেবে, এখানে আমরা পাচ্ছি ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফরামস, ওয়েবসাইট অ্যান্ড কলস, ইনস্ট্যান্ট ফরামস অ্যান্ড মেসেঞ্জার। ওকে, ফরামসের বা সিস্টেমটা হচ্ছে এরকম লিডসের জন্য। সো আমরা দিচ্ছি ইনস্ট্যান্ট ফরামস অ্যান্ড মেসেঞ্জার। এটা দিলে হবে কি, আমার একটা ফর্ম থাকবে, যে ফর্মে হচ্ছে লিডসগুলো জমা হবে, প্লাস ওনার যে আইডিতে উনি ফিল আপ করেছেন ওইটা দিয়ে আমারটা অটোমেটিকলি একটা মেসেজ আসবে ওনার ডিটেলস সহ। এখান থেকে নিচে আসি, বাজারে চলে আসলাম। সো আমরা যেটা প্রিফার করি সেটা হচ্ছে যে কোনো লিডের জন্য হোক বা সেলসের জন্য হোক, আমরা ডেইলি বাজেটটাকে প্রিফার করি, আর চেষ্টা করি অ্যাটলিস্ট যেন $3 থেকে $5 ঊর্ধ্বে রাখা যায়। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনি ফেসবুকে একটু প্লেগ্রাউন্ড দিবেন খেলার মতো, সে খেলতে পারবে, নাহলে আপনি তাকে একটা বক্সের ভিতরে আটকায় দিবেন, সে কিন্তু বক্সের ভিতরে পড়ে থাকবে। সো আমরা যেটা করি অ্যাপ্রক্সিমেটলি $5 মতো দিই, বাট যেহেতু টেস্ট পারপাস সো $3 করে দিচ্ছি। ওকে, সো এখন $3 দিচ্ছি আমি। হ্যাঁ, ওকে, নর্মালি দেখা যায় 3 থেকে 5-এর ভিতরেই দিই। হ্যাঁ, না এবি টেস্টিং না, একদম জেনুইন একটা সিঙ্গেল। হ্যাঁ, আচ্ছা, তো ডেইলি বাজেট এখানে আমরা প্রোভাইড করলাম $3। এখন বলেছিলাম যে $3 যদি আমরা দেই, ফেসবুক সর্বোচ্চ খরচ করবে কত ডলার? $5.25।
সর্বোচ্চ খরচ করবে যদি লাগে। আচ্ছা, এখন যেহেতু আমরা ডেলি বাজেট দিয়েছি, পে আমরাই করব, না 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 ফেসবুকের কিছু না। আচ্ছা, এখন যেহেতু আমরা ডেলি বাজেট দিয়েছি, চাইলে আমরা এই একটা এন্ড ডেট দিতে পারি যে এত তারিখে শেষ হয়ে যাবে, অথবা আমরা চাইলে কন্টিনিউ দিতে পারি যেটা চলতেই থাকবে চলতেই থাকবে। এখন একটা বিষয় আছে, যদি একটা অ্যাডসকে সেম ক্রিয়েটিভ সেম কন্টেন্টে আপনি অনেক লং ডে চালান এবং আপনার একটা সার্টেন অডিয়েন্স এটাকে বারবার বারবার দেখে, সেক্ষেত্রে একটা মানে এরর আসে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ লিমিট। ঠিক আছে, ওটার মানে হচ্ছে যে আপনার এই ইমেজটা এই কন্টেন্টটা ইউজাররা অনেকবার দেখে ফেলছে। সো এবার যদি আপনি এটাকে কন্টিনিউ করেন করতে পারেন, বাট তখন আপনার সিপিসি বাড়তে থাকবে। নর্মালি তো সিপিসি চিন্তা করি কি যে মানে কাটুক একটু মার্জিত ওয়েতে বা কম কাটুক, বাট যখনই ক্রিয়েটিভ লিমিট হিট করবে এবং আপনি যদি এরপরও কন্টিনিউ করেন, আপনার সিপিসি খালি স্কাই রকেট হতে থাকবে। এখানে আপনাকে দেখাবে অ্যাডস ম্যানেজারে আপনাকে এরর সাইন দেখাবে। আচ্ছা, আমরা একটু কাটি। হ্যাঁ, সো এখানে আপনাকে যখন ক্যাম্পেইনসে থাকবেন, আপনাকে এখানে যেমন এই যে দেখেন আমাদের একটা দেখাচ্ছে না, এই যে নট ডেলিভারিং অ্যাড এরর, এরকম আপনাকে এখানে দেখাবে। এখানে একটা ধরেন অরেঞ্জ কালারের একটা আইকন আসবে, অ্যাডসে গেলে, এই যে অ্যাডসে গেলে তখন আপনি দেখবেন যে ক্রিয়েটিভ লিমিট, তার মানে বুঝবেন যে ওইটাকে আপনি একের অধিক বেশি ইউজ করে ফেলেছেন। সো এটাকে আমরা আবার এডিটে যাই, সেকেন্ডটাতে যাই। আচ্ছা, সো যেটা বলছিলাম যে ওই যে আমরা যদি চাই কন্টিনিউ রাখতে পারি, বাট ইউজুয়ালি আমরা এন্ড ডেট দিই। সো এখান থেকে আমরা এন্ড ডেট দিলাম, কাস্টমাইজ নিজের মতো দিই। সো এখান থেকে ধরেন 28 তারিখ, তো লেটস গো ফর 3 দিন, তাও তো হয় তাই না? কতদিন হলো? 1 2 3 দিন। আচ্ছা, আমি ফ্রাইডে পর্যন্ত দিই, ঠিক আছে? তাহলে 3 3 6 দিন। ওকে, অটো অফ হয়ে যাবে, তবে 6 দিন ক্রস করবে অটোমেটিক অফ হয়ে যাবে। তাহলে আবার বাড়বে, আপনি আবার শেষ করার পরে শেষ হয়ে গেছে অ্যাডস, তারপর আপনি আবার ডেট বাড়া দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তখন কি করবেন, যে বাজেট আছে ধরেন $20 খরচ হয়েছে, এখন তো ডেলি বাজেট ইস্যু নাই, লাইফ টাইম বাজেট দিলে হবে কি, অ্যাডস আপনার শেষ হয়ে গেল, তো এখানে লেখা থাকবে যে $20। সো আপনি নিচের থেকে যখন ডেটটা বাড়াচ্ছেন, ধরেন হচ্ছে আজকে অ্যাড শেষ হয়েছে, আপনি আজকের থেকে 1 তারিখ পর্যন্ত দিতে চাচ্ছেন, তো এখানে তো একটা আপনার বাজেট অলরেডি দেওয়া থাকবে $20, তো ওইটার সাথে খালি প্লাস করে আপনাকে ধরেন আরও $20 দিতে চান, যেখানে 20 থাকবে, 20 প্লাস 20 এখানে 40 দিয়ে দিবেন, কিন্তু বেসিক্যালি কাটবে $20, ওটা আগের 20 দেখাবে। হ্যাঁ, প্রথম যখন আমি দিছি তখন হচ্ছে এখানে 20 লেখা, আমি দিই নেয় না, কী ব্যাপার, পরে না এখানে 40 দিলাম, দেওয়ার পর নিয়েছে। পরে এখন চিন্তা করতেছি আমি যে আসলে কি $40 কাটবে এই 7 দিনে বা এই 4 দিনে, পরে দেখি না, এটা হিসাবটা এরকম। হ্যাঁ হ্যাঁ, তো যখন প্রথম দিয়েছিলাম তখন এটা ভয় ছিল যে কী ব্যাপার, এখানে আবার আরও $40 দিব বা আরও $20 দিলাম, $40 কেমনে হইলো, এটা আর কি। দেন হচ্ছে এখান থেকে চলে আসবো আমরা অডিয়েন্স টার্গেটিংয়ে। সো আমরা বলেছিলাম যে এই অডিয়েন্স টার্গেটিংয়ের জন্য আমরা একটু এআইয়ের হেল্প নেব, ঠিক আছে? যেহেতু আমরা হতেই পারে যে আমরা কোনো একটা পার্টিকুলার টপিক ব্যাপারে আইডিয়া নাই, ঠিক আছে? সো আগে এক সময় স্যার ছিল এক্সপিরিয়েন্সের উপর কাজ করতে হতো, অনেক রিসার্চের ব্যাপার ছিল, এখন এগুলো একটু কমে আসছে, যে রিসার্চ আমাকে এআই করে দিচ্ছে, আমার জাস্ট টাইমটা সেভ করছে, আর আমাকে জাস্ট একটাবার দেখতে হচ্ছে, রিভাইজ করতে হচ্ছে সব ঠিক মতো দিয়েছে কিনা। সো এখান থেকে সর্বপ্রথমে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স দিব, ইউজ অরিজিনাল অডিয়েন্স, কারণ ইউজ অরিজিনাল অডিয়েন্স দিলে আমরা অ্যাডভান্সড বা ডিটেল টার্গেটিংয়ের পোর্শনটা পাবো, নাহলে পাবো না। আচ্ছা, সো এবার আমরা যেহেতু বলেছিলাম যে এআইয়ের কাছে হেল্প নিতে হবে, সো এখান থেকে আমরা চলে গেলাম ChatGPT। কাজ করার আগে অবশ্যই আমার তাকে একটু বুঝিয়ে দিতে হবে যে ভাই আমি কি চাচ্ছি। সো এখানে আমরা লিখলাম help me set up an ads for an Facebook ads for digital marketing. My objective is to get leads with a budget
of $3 per day, $3 per day in Dhaka city. My main focus is on students, job seekers, and interested in freelancing. ওকে, এখন এই ডিটেলসগুলো আমি কোথা থেকে দিচ্ছি, বিকজ আমি জানি যে আমার অডিয়েন্স কীরকম হতে পারে। আপনার নতুন একটা টপিক নিয়ে যদি কাজ করেন, আপনি আগে একে আস্ক করবেন যে এটার অডিয়েন্স কীরকম হতে পারে, আমাকে একটা জেনুইন আইডিয়া দাও বা একটা বেসিক আইডিয়া দাও। ওইখান থেকে আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম দেখলেন বা আপনার ক্লায়েন্ট যিনি আছেন ওর সাথে কথা বললেন যে আসলে আপনার অডিয়েন্স কীরকম, অডিয়েন্স সাইজ কীরকম, এগুলো সব আস্ক করলেন, দেন আপনি ওই ইনপুটটাই এখানে প্রোভাইড করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি ডেটাটা আরেকটাভাবে জানতে পারবো, সেটা হচ্ছে আমরা যদি আমাদের পেজে যাই, এখান থেকে এখানে তো আছে। সো আমরা আমাদের পেজে গেলাম, এখান থেকে আমরা পেজটাকে সুইচ করে নিলাম। এবার এখান থেকে আমরা চলে যাব মেটা বিজনেস সুইট। এখান থেকে আমরা চলে যাব এই যে ইনসাইটস। ওকে, সো ইনসাইটসে গেলে আমরা কি জানতে পারবো যে আমাদের পেজের সাথে যারা ইন্টারঅ্যাক্ট করছেন ওনাদের এজ, জেন্ডার এবং কোন কান্ট্রি থেকে সবচেয়ে বেশি আসে। সো এখানে দেখেন কি দেখাচ্ছে, 18 থেকে অ্যারাউন্ড 35 বা 40 বছর পর্যন্ত এই পেজের সাথে ইন্টারঅ্যাকশন আছে। টপ সিটিসের ভিতরে কি ঢাকা সবচেয়ে উপরে, তারপর কি চিটাগাং, রাইট? কান্ট্রির ভিতরে কে বাংলাদেশ। অ্যান্ড মেন হচ্ছে 81.3%, ওমেন হচ্ছে 18.7%। সো গেট এ বেসিক আইডিয়া এই অডিয়েন্স থেকে যে আমাদের পেজের মেইন অডিয়েন্সের ডেমোগ্রাফিক যদি আমরা সেট করতে চাই, ডেমোগ্রাফিক অনুযায়ী সবচেয়ে বেশি মেন প্রায়োরিটি পাচ্ছে বা মেন বেশি ইন্টারঅ্যাক্ট করছে, ওনাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে অ্যারাউন্ড 35 এবং ঢাকা সিটিতে সবচেয়ে বেশি ইন্টারঅ্যাকশন আছে। সো আমরা সেম জিনিসটা যখন অ্যাডস ম্যানেজারে এই যে এখানে লোকেশনে এজ এবং জেন্ডারে দিব, তখন এই ডাটাটা কি আমরা অ্যাকুরেটলি পাচ্ছি নাকি এখানে মিথ্যা কিছু আছে? এটা অ্যাকুরেট না, কারণ ফেসবুকের সাথে এই পেজের সাথে যে ইন্টারঅ্যাক্ট করছে তাদেরটাই তো দেখাবে। সো এখানে যদি আমরা চাই এআইকে আমাদের ইনসাইটসের একটা স্ক্রিনশট দিতে পারি দেখানোর জন্য, বাট আই ডোন্ট থিঙ্ক এটা লাগবে। সো দেওয়ার পর এখানে আমরা বললাম নাও হেল্প মি উইথ ডেমোগ্রাফিক্স, দেন ন্যারো ডাউন ইন্টারেস্ট and behavior to get the optimal audience selection. এটা এন্টার দেওয়ার আগে একটা জিনিস বলি, এআই যে আপনাকে সব কিছু খুব সুন্দর মতো এক কথায় গুছিয়ে দিচ্ছে তা না, প্রম্পট ছোট লিখছেন। সো এটাকে রিফাইন করা রাখতে পারে। যখন আপনি একবার 2বার 3বার কাজ করবেন, যখন বুঝে যাবেন যে আসলে রিফাইন কতটুকু হয়েছে বা কতটুকু করা দরকার, নেক্সট থেকে জাস্ট ওই পুরা প্রম্পটটা কপি করে রাখলেন এবং নেক্সটে পুরাটা দিবেন, তাহলে সে আপনাকে রিফাইনভাবে এমনি দিতে পারবে। এখন এ আমাকে যেটা হেল্প করবে সেটা হচ্ছে আমার এই প্রম্পট অনুযায়ী $3 পার ডেতে আমি ঢাকা সিটির যে অ্যাডসটা দিব, এই জন্য সে আমাকে একটু ফানালিংয়ে হেল্প করবে। কি ফানালিংয়ে? টার্গেটিং ফানালিংয়ে। যেরকম আমরা যখন টার্গেট করি নর্মালি আমরা দেখেছি ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার, এই 3 টাইপের, তাই না? সো এখন ও রিসার্চ করুক, আমি জাস্ট বিষয়টা দেখাই। সো আমরা যদি এরকম হয় যে একটা বালতিতে 20 বছরের ছেলেকেও নিচ্ছি, আবার ডক্টরেট ডিগ্রি যে কমপ্লিট করেছে তাকেও নিচ্ছি, যে নর্থ সাউথ আছে তাকেও নিচ্ছি, যে হচ্ছে ফাইন্যান্স সিস্টেম তাকেও নিচ্ছি, তো এখানে কিন্তু প্রপারলি আপনি কাউকে বেছে নিলেন না, আলটিমেটলি আপনি সবাইকে একসাথে নিচ্ছেন। ডিটেল টার্গেটিংটা হচ্ছে কোথায়, আপনাকে লেয়ার বাই লেয়ার কাজ করতে হবে। ফোর্সে আমি এরকম একটা ডেমোগ্রাফিক চুজ করলাম, দেখা যেত না, দেখা যায় এমন একটা ডেমোগ্রাফিক্স চুজ করলাম যেখানে
ধরেন আমি টার্গেট করতে যাচ্ছি স্টুডেন্টসদের, ওকে। এখন এই স্টুডেন্টসের ভিতরে কীরকম স্টুডেন্টস হতে পারে? যারা হাই স্কুলে পড়ে, যারা ইউনিভার্সিটিতে পড়ে, যারা গ্র্যাজুয়েট, রাইট? আচ্ছা, এটা হচ্ছে আমার একটা গেল ডেমোগ্রাফিক। সেম জায়গায় আমি এটাও করলাম। এখন আমি চাচ্ছি এই স্টুডেন্টসও থাকবে, প্লাস যারা ধর অলরেডি কারেন্টলি জব করছেন, ধরেন যারা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স সেক্টরে, যারা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স সেক্টরে জব করছেন। সো এরা বেসিকলি জব হোল্ডার ওনারা, হ্যাঁ, যারা বিজনেস আর ফাইন্যান্সে জব করেন বা যারা হচ্ছে সিভিলে জব করেন। তারপর হতে পারে ধরেন ওনারা কোনো একটা কি দিতে পারি, ধরেন ওনারা কোনো একটা বিজনেস আর ফাইন্যান্স, তো ধরেন হচ্ছে ওনারা কোনো মেডিকেল সেক্টরে জব করেন। সো এটা বেসিক্যালি আমি ডেমোগ্রাফিকটাকে সেট করে নিচ্ছি যে আমার অডিয়েন্সরা আসলে কোন টাইপের হবে, তাদের আসলে প্রফেশন কি থাকবে। সো সে আইদার স্টুডেন্ট হবে না সে বিজনেস হোল্ড করবে। যখনই আমার এই ডেমোগ্রাফিক সেট করার পরে আমার এখানে একটা অপশন আসবে ডিফাইন ফার্দার, অথবা এটা আসতে পারে ন্যারো, এই দুইটার একটা লেখা আসতে পারে। যখন এখানে একটা বাটন আসবে, এই বাটনে ক্লিক করার পরে এখন ধরেন আমি চাচ্ছি যারা এই ডেমোগ্রাফিকের ভিতরে আছে ওনাদের ভিতরে কারা কারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড, কারা হচ্ছেন ইমেল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড, কারা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড। এরকম যখন আমি অডিয়েন্সগুলোকে ইন্টারেস্ট অনুযায়ী ডিফাইন করা শুরু করব, এখানে কিন্তু আমার রিফাইন করা বা ন্যারো করা কাজটা হয়ে গেছে। দ্যাট মিনস যে হাই স্কুলে পড়ে এবং যে ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড শুধুমাত্র অ্যাডস তার কাছে যাবে, কিন্তু যে হাই স্কুলে পড়ে এবং গ্রাফিক্স ডিজাইন নিয়ে ইন্টারেস্টেড তার কাছে আমার অ্যাডস শো হবে না। এইটা হচ্ছে আপনার স্যার ন্যারো টার্গেটিং বা আপনার যে ডিটেল টার্গেটিং যেটা করেন। সো এআই যদি যাই আমরা দেখি আমাদেরকে এআই কি দিয়েছে। সো এখানে দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভটা আগে আমাদেরকে প্রোভাইড করলো যে আমাদের অবজেক্টিভ হচ্ছে লিড জেনারেশন। সো আমরা লিড জেনারেশন চুজ করেছিলাম, বাজেট 3 দিন দিয়েছে, ফাইন। বিট স্ট্র্যাটেজি লোয়েস্ট কস্ট, হ্যাঁ, আমরা ওই যে যেটা দেখলাম যে অপশনাল আছে, প্লেসমেন্ট অটোমেটিক অ্যাড স্কেজুলিং রান অল ডেজ। সো এই প্রত্যেকটা পার্ট আমরা অলরেডি দেখে আসছি। যেরকম এখানে যদি আমরা যাই, এই যে কস্ট পার রেজাল্ট গোলস, ডেইলি বাজেট, তারপরে যে অ্যাড স্কেজুলিং, সরি না এটা তো স্কেজুল বাজেট ইনক্রিজ, না এটা না, আচ্ছা এখানে তো আমরা অলরেডি শেষ করেছি এই কারণে, তাহলে রান অ্যাডস অন স্কেজুল এগুলো আমরা সব সেট করে দিতে পারতাম। তো এখানে অলরেডি কি আমাদেরকে হেল্প করেছে না যে আমাদের অ্যাডস সারাদিন চলবে, কোনো অফ হবে না। ওকে, সো কী বলছে, মনিটর অ্যান্ড দেন restrict to 6 p.m. to 11 p.m. BDT time if budget needs concentrating. সো বলছে যে 6টা থেকে 11 পর্যন্ত লিমিট করতে। এখন দেখেন এআই মনে করছে কি 6টা থেকে 11টা পর্যন্ত আমার অ্যাড দেখাবে, বাকি টাইম দেখাবে না। এখন আমরা অ্যাজ এ ধরেন অ্যাডস আমরা রান করছি, অ্যাডস ম্যানেজার্স ওর কোম্পানিজ, আমরা জানি যে আমাদের অডিয়েন্সরা 6টা থেকে 11টা কি রাত 2টার দিকেও অনলাইন থাকে, এই সকল কোর্সেসের ব্যাপারে সার্চ করেন। সো আমি এআই থেকে কিন্তু এই ডেটাটা নিলে হচ্ছে কি আমি জানি যে আমার অডিয়েন্স কীরকম, বাট এখানে একটা মিসম্যাচ হচ্ছে। সো এআই যে সব কিছু ওকে দিবে এটা আমি কখনো বলবো না, এগুলোকে আমাদেরকেই আস্তে আস্তে করে রিফাইন করতে হবে। এআই জাস্ট আমাদেরকে একটা সার্টেন প্লেসে নিয়ে যাওয়ার জন্য হেল্প করবে। এখন এখানে যদি আমি ডিজিটাল মার্কেটিংয়ের জায়গায় বলতাম ভাই ডিস্টেম্পার পেন বেচবো, আমি তো জানি না অডিয়েন্স কারা, ইউজুয়ালি কারা হতে পারে, যারা নতুন বাসায় কিনছে। এখন স্টুডেন্ট তো হবে না আমি জানি। এখন জবের ক্ষেত্রেও আমাকে আইডেন্টিফাই করতে হবে যারা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স নিয়ে জবে আছে তারা, নাকি যারা এগ্রিকালচারাল নিয়ে কাজ করে তারা। সো এই অডিয়েন্সটা ইনিশিয়াল হেল্পটা আপনাকে এআই করে দিবে, তার আপনাকে নিজের বিবেক দিয়ে নিজের সেন্স দিয়ে কাজ করে এটাকে আরও রিফাইনে আনতে হবে।
সো এখানে ডেমোগ্রাফিকে কি দেখাচ্ছে দেখেন, লোকেশন দিতে হবে কি ঢাকা সিটি। ওকে, সো কি বলছে, রেডিয়াস দিব হয় সিটি অনলি, নাহলে আশেপাশের 15 থেকে 25 কিলোমিটার। আচ্ছা, সো অ্যাডসে চলে গেলাম। এখান থেকে যে আমাদের লোকেশন এডিট করব, বাংলাদেশ তো থাকবে, একটা কান্ট্রি থাকতে হবে। এখান থেকে আমরা দিলাম ঢাকা। সো যে ঢাকা ডিভিশন সিলেক্ট করলাম। এখন কি বলেছিল, আইদার হয় সিটি নয় 15-20 কিলো। সো এই যে দেখেন এখানে একটা কিলোমিটার আছে না, এই অ্যারোতে ক্লিক করি আগে, একটু দেখা যাবে। সো এই যে একটা 40 কিলোমিটার দেখছেন, বা এই ঢাকা ডিভিশনে ক্লিক করেন, দুইটা অপশন আসবে, একটা হচ্ছে সিটিস উইথ রেডিয়াস, আর একটা হচ্ছে অনলি কারেন্ট সিটি। সো আমি যদি কারেন্ট সিটি চুজ করি, তাহলে শুধুমাত্র ঢাকা সিটি ভিতরে আপনার অ্যাডসটা শো হবে। এখন এটা আমরা কিন্তু জানি যে কেউ যদি ঢাকা সিটিতে এন্টার করে যায়, তাও কিন্তু তার কাছে অ্যাডস যাবে। যদি কেউ বলে যে ভাই আপনাকে তো অ্যাডস করছিলাম ঢাকা সিটির ভিতর দিতে, রাজশাহীতে ফোন আসে, বলতে পারে, তখন আপনাকে বলতে হবে যে ভাই ঢাকা সিটি বলতে শুধুমাত্র ঢাকা সিটি হবে না, যদি কেউ ঢাকা সিটি এসেও থাকে এবং পরে যদি সে রাজশাহী চলে যায় বা সামপ্লেস চলে যায়, ওই অ্যাডসটা তার কাছে যাবে। ওকে, আমার সময় কি এরকম হয় না যে লাইক অডিয়েন্স খুঁজে পাচ্ছে না প্রপার, তো তখন যায় যে ম্যাপের বাইরে চলে যায়। হ্যাঁ, না এটা 2 মাসের কথা হবে না, এক এক করে দিচ্ছি। 2 মাস আগে হবে না, ঠিক আছে, ধরেন রিসেন্টলি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এরকম। আপনি কি বলছিলেন? সেম। আচ্ছা, হ্যাঁ, 1-2 সপ্তাহ আগে। আরেকটা বিষয় যেটা হচ্ছে আমাদেরকে বললেন, কি বলে, হ্যাঁ ভাইয়ের নাম ভুলে গেলাম, সায়েম ভাই বললেন, না সায়েম ভাই না, সরি 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 ভাই, নাজমুল ভাই বললেন, সেটা হচ্ছে অনেক সময় এরকম হয়, যদি আমরা আমাদের টার্গেটিং এত ন্যারো হয়ে যায় যে অডিয়েন্স পাচ্ছে না, তখন সে ঢাকার বাইরে গিয়ে চেষ্টা করবে যে একটা অডিয়েন্স দেই। ওকে, সো এই এরকম হয়েছে। আপনার এরকম হয়েছে? আমাদের আসলে হ্যাঁ হ্যাঁ, আমাদের এটা হয়, নেত্রকোনায় ফোন চলে গেছে। আমাদের এটা হয়, যেহেতু আমি আমার একাডেমির পেজ দিয়ে দিচ্ছি, সো আমাদের এটা প্রতিনিয়ত হয় যে ফোন দিয়েছে, ভাই আমি তো থাকি কুমিল্লা, কীভাবে অফলাইন ক্লাস করব, এরকম হয়। ঠিক আছে, কারণ উনি রিসেন্টলি আসছিল। ঠিক আছে, আবার এরকম অনেক মানুষ আছে যারা আসলে কি সার্চ করে ওনারা নিজেও জানে না, তো দেখা যায় অডিয়েন্স হ্যাঁ, মিলে যায়। দেখা যায় এখানে ক্লিক আসছে, বাট আসলে ও হয়তো হভার করছিল বা জি, ভুলে ক্লিক করছে। ভুলে ক্লিক করেছিল। তো দেখা যায় কি তখন যে আমার তো টাকা গেছে, আমার একটা হঠাৎ করে লিড চলে আসছে, ফোন দিছে, হ্যাঁ ভাইয়া আমার তো পানের দোকান, এরকম হয়েছে না, আমরা টেনশন যে হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ ব্যাপার। হ্যাঁ, ওনের মধ্যে মাঠ থেকে মাত্র কাজ করে আসছে, হ্যাঁ, বলে ভাই বলছে ভাই, ফোন দিব কেমনে, আমরা হ্যাঁ তো মোবাইলে টাকা ভরি না হ্যাঁ, 1 বছর ধরে। সো তখন দেখা যায় কি যে এরকম অনেক আছে, আবার অনেকে শয়তানিও করে যে করছে, ভুলে করে ফেলছে কিন্তু স্বীকার যায় না। সো এরকম মিসলিডস বা হচ্ছে কিছু ওয়েস্টেজ লিডস অলওয়েজ আসবে। সো বেস্ট ওয়ে হচ্ছে আপনি আপনার টার্গেটিং প্রপারলি করেন, এবং একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনার লিডের কোয়ান্টিটি বাড়বে, ঠিক আছে, লিডের কোয়ান্টিটি যখন বাড়বে তখন কিছু ওয়েস্টেজ লিড আসবে, স্বাভাবিক। বাট যখন এটাকে আস্তে আস্তে করে রিফাইন করতে থাকবেন, তখন এই ওয়েস্টেজটা কমে যাবে, শেষ হবে না কিন্তু কমে যাবে। ওকে, একটা রেশিও, মানে ধরেন একটা ব্যালেন্সে আসবে। এমন অনেক সময় হয় যে একটা অ্যাডস রান হয়েছে, 50টা লিডের ভিতরে 30টায় ধরেন ঢাকার বাইরের, প্লাস মানে কোনো রেলিভেন্সি নাই। বাট যখন আপনি অডিয়েন্সটা আস্তে আস্তে করে মেজার করবেন, ঠিক করবেন, বারবার এডিট, মানে এটা হচ্ছে কি স্যার, মানে আপনি এক্সপেরিমেন্ট করলেন, ঠিক আছে, এক্সপেরিমেন্ট থেকে শিখলেন, শেখার পর আবার অ্যাপ্লাই করলেন, জাস্ট রোটেশনটাতে অ্যাডসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে, সো এখান থেকে ঢাকা দিলাম। এখানে আরেকটা বিষয় আছে, রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্স টু ইয়ার অ্যাডস। এটার মানে হচ্ছে উইল শো অ্যাডস টু পিপল ইন্টারেস্টেড ইন ইয়ার সিলেক্টেড সিটিজ অ্যান্ড রিজনস ইন দোজ কান্ট্রিজ। সো ভাই আমার দরকার নেই, এটা আমি এটা অফ রাখছি। আমার রিচ মোর পিপল না, আমি আগে নিজের মতো করে নেই, যদি মনে হয় যে আমার অ্যাডসে অডিয়েন্স পাইনি আমি, দেন আমি এখানে গিয়ে ফেসবুকের এআইয়ের হেল্প নিব। এখন ফেসবুক এআই ফেসবুক যে অপশনগুলো দিয়েছে, হ্যাঁ কম বেশ আমরা সব ইউজ করতে পারি, নো প্রবলেম। আপনারা একটা হলেও $5 একটা অ্যাডস রান করে দেখতে পারেন। ট্রাস্ট মি, আমাদের স্কেল আপ হোক, স্পার্কটেক হোক, বা আমরা যখন আমাদের ক্লায়েন্টদের কাজ করি, ফরেন ক্লায়েন্টদের কাজ করি, স্যার ওদের এক একজনের পার ডে বাজেট থাকে $10, $20, $50। ওই জায়গায় আমরা কিন্তু পুরো একটা ক্যাম্পেইন রান করি 7 দিনের $20। সো একটা জিনিস মনে রাখবেন, আমরা ওই টাকা কনভার্ট করতেছি, তো ফেসবুক আর টাকাকে ডলার কনভার্ট করতেছে, করে সে যত ডলার পাচ্ছে অনুযায়ী আমাকে রিচ লিড সব দিচ্ছে। সো এমন সময় হবে একটা লিডের দাম হইতে পারে $3, $5,
কারণ আমরা টেনশনে পড়ে যাব যে 600 700 টাকা 800 টাকা কেটে গেল একটা লিডসে, বাট এরকম হতে পারে। আমরা চেষ্টা করি মিনিমাইজ করার জন্য। আচ্ছা, সো এখান থেকে আমি শুধুমাত্র ঢাকা সিটি দিয়েছি, কারণ আমিও এআইকে বলেছিলাম যে আমি ঢাকাতে অ্যাড দিতে চাই। নেক্সট নিচে চলে আসি, এখান থেকে এজ রেঞ্জ যেটা, সো এআই আমাদেরকে এজ রেঞ্জ দিয়েছে 18 to 35। আমাদের কিন্তু 18 to 35ই ছিল। সো এখান থেকে আমরা এজ রেঞ্জ দিলাম 18 to 35। আচ্ছা, সব ক্ষেত্রে 35 কাজ করে না, মাঝে মধ্যে 40 বা সামথিং দিই আমরা, ঠিক আছে, বাট 35 ওকে ফাইন। যে একদম যেহেতু আমরা বলেছিলাম যে একদম জব এবং স্টুডেন্ট বেসড বেশি, তো সেই ক্ষেত্রে 35 অথবা ম্যাক্সিমাম 40 দেওয়া যায়। হ্যাঁ, এখন 40-র উপরে অনেকে আছে, বাট ওটার পার্সেন্টেজটা রিলেটিভলি কম হয়, যে 40-র উপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন, একটু কম হয়। সো এক্ষেত্রে আমরা 35 to 40 ম্যাক্সিমাম দিয়ে থাকি। এখন যেহেতু আমরা আমাদের ইয়াতে দেখলাম, ইনসাইটসে দেখলাম যে জেন্ডার মেল বেশি ফিমেল কম, ডাজেন্ট মিন যে আমরা শুধুমাত্র মেলে প্রায়োরিটাইজ থাকবো। ওকে, কারণ আমরা জানি এই কোর্সগুলো মেল হোক ফিমেল হোক উভয়ে করতে পারে, বিকজ ক্যারিয়ার নিয়ে চিন্তা স্যার সবারই আছে, ছেলে হোক আর মেয়ে হোক, তাই না? খালি ছেলেদের একটু কম থাকে, তাই না? আচ্ছা, আসছিল না, আমি জন্য আগে বলে নিলাম যে রিলেটিভলি আমি যদি অ্যাডস দিই তাহলে আমি দিই না। আমি যদি দিই আমি 40-র ঊর্ধ্বে দিই না। আপনার কি 40-র ঊর্ধ্বে? তাহলে আপনার দাড়ি দেখে মনে করতেছেন স্যার। হ্যাঁ, আপনার, আমি তো জানি, আমি বলছি না, আমি আপনার দাড়ি দেখে গেস করতেছেন, ঠিক আছে? স্যার আমার থেকে কেবলমাত্র 5 বছরের বড়। স্যার এরভাবে জাজ করলেন, কি জানে বলে এটাকে, ছি ছি ছি, এমনি জাজ করলেন স্যার, তাক। আচ্ছা, মজা করছিলাম বাদ। ওকে, তো 35, আচ্ছা 40 দিলাম। হ্যাঁ, আমি বললাম 35 থেকে 40 ম্যাক্স, এর ঊর্ধ্বে যায় না। ওকে, দেন হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ডিটেল টার্গেটিং যেটা। সো এই পার্টে এসে প্রথমে দেখেন ব্রাউসে যদি যাই, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার, 3টা পার্টই আছে, রাইট? সো এখন জাস্ট এই এক সেকশনে আমি যদি ডেমোগ্রাফিক দেই, ইন্টারেস্ট দেই, বিহেভিয়ার দেই, সব দেই, তাহলে দিন শেষে ওই যে যেটা বললাম, যে আমি যদি দেই যে কলেজ স্টুডেন্ট, তাহলে যারা যত কলেজ স্টুডেন্ট আছে সবাই চলে আসবে। ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট দিলে সবাই ইন্টারেস্টে চলে আসবে। মানে ওই যে কোনো ব্যারিয়ার নাই, কোনো স্টেয়ার কেস নাই যে একের পর এক এরকমভাবে আসতে হবে। সো এটার জন্য আমরা এগুলোকে একটু পাশাপাশি নেই, এই ক্ষেত্রে একটু সুবিধা হবে আমার জন্য আর কি। ওকে ওকে, এখানে এবার আমাদের ডেমোগ্রাফিক সেট করা ডান। আচ্ছা, আরেকটা জিনিস সেট করতে নেই, মনে নেই, সরি, এই যে ল্যাঙ্গুয়েজটা। সো আমরা জানি অনেক ল্যাঙ্গুয়েজই আছে। সো আমরা এখান থেকে মূলত মোবাইলে আমরা বাঙালিরা বেঙ্গলি ইউজ করি, আর না হলে ইংলিশ, রাইট? ইউকে হোক ইউএস হোক। সো আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলাম। এবার মোবাইলে যদি কারো হিন্দি থাকে, কারো চাইনিজ থাকে, স্প্যানিশ থাকে, যে ল্যাঙ্গুয়েজে থাকুক না কেন, তাদের কাছে আমাদের অ্যাডস যাবে না ল্যাঙ্গুয়েজ সেট করাতে। এখন ল্যাঙ্গুয়েজ কীভাবে জানে সে? হ্যাঁ হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ কীভাবে জানছে? বিকজ আমরা আমাদের মোবাইলে ফেসবুকের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি, এবং মোবাইলের যেই সেটিংসে যে ল্যাঙ্গুয়েজ, ওইটাও কিন্তু চেঞ্জ করা যায়, ঠিক আছে? ওকে, সো এখানে এখন যেটা উনি বলছে যে অডিয়েন্স টার্গেটিংটা কি, এবি টেস্টের মাধ্যমে করতে। 3 প্র্যাকটিক্যাল অডিয়েন্স টু এবি টেস্ট। সো ওনারা এবি টেস্টিং করতে বলছে, যে একটা হচ্ছে অডিয়েন্স টার্গেটস, ব্রড স্কেল, হাই রিচ, একটা ন্যারো বেস্ট স্টার্টেড, আর একটা হচ্ছে এই যে হাইপার ন্যারো হাইয়েস্ট ইন্টেন্ট। সো ইটস সামওয়াট লাইক আমাদের যে কিওয়ার্ডের 3টার টাইপ ছিল না, ব্রড ম্যাচ, সরি জেনারিক, ব্রড ম্যাচ অ্যান্ড এক্স্যাক্ট ম্যাচ, সামওয়াট এরকম 3টা উনি দিচ্ছে। সো আমরা যেটা করি স্যার, আমরা অনেক বেশি ন্যারো নিব না, আমরা রিলেটিভলি ধরেন ব্রড অ্যান্ড ন্যারোর মাঝখানে থাকবো, ঠিক আছে? অনেক বেশি ন্যারো না, অনেক বেশি ব্রডও না, কারণ আমার হায়েস্ট রিচও দরকার নেই, আবার আমার হচ্ছে মানে এক তো কম রিচও দরকার না যেটাতে অডিয়েন্সে না পাই, কারণ আলটিমেটলি আমার সিপিসিটা ডিফার করবে। সো সর্বপ্রথমে ও তো বেসিক্যালি এভাবে দিয়েছে, সো আমার কথাটা বলা তাকে ভুল ছিল। সো আমি যদি এভাবে দিই,
provide me, give me demographic details first, then I will ask for another. Okay, আসেন এই যে এবার চলে আসলো এডুকেশন। ওকে, এডুকেশন অ্যান্ড ওয়ার্ক স্ট্যাটাস। সো এটাকে সিলেক্ট করলাম, ও একটু কম দিয়েছে, সো আমি ওকে আস্ক করি প্রোভাইড মি মোর টু টার্গেট ইন অ্যাডস। ওকে, এবার এক্সপ্যান্ড করে দেখ। এই যে দেখেন আমাদের সব কিছু চলে আসলো, এডুকেশন রিলেটেড, জব রিলেটেড, ওয়ার্ক ইন্ডাস্ট্রি, লাইভ ইভেন্ট, ডিভাইস অ্যান্ড বিহেভিয়ার। সো এগুলা সব আমরা দিব একটাতে আগে। সো ধরেন যে ডেমোগ্রাফিকে আমরা চুজ করলাম, সেখানে কি বলেছে কলেজ স্টুডেন্টস, এখানে এডুকেশনে গেলাম, এডুকেশন লেভেল। সো ধরেন হ্যাট হাই স্কুল, অ্যাট ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েটস, ডক্টরেট ফাউন্ডার্স, এগুলো কোনো ডিগ্রি না, যারা হাই স্কুল লিভার্স, তারপর মাস্টার ডিগ্রিজ, এখান থেকে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস। জাস্ট এগুলো দেওয়াতে এবার ফেসবুক যেটা করবে, যারা এই হাই স্কুল ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েশন করেছে শুধুমাত্র ওনাদের কাছে আমাদের অ্যাডসটা পৌঁছাবে, শুধুমাত্র ওনাদের কাছে। এখন ওনাদের ইন্টারেস্ট কি না কি ওটা দেখার বিষয় না। কেন? কারণ আমরা এখানে কোনো ইন্টারেস্ট বা কোনো কিছু ডিফাইন করি নাই। আপনি ফেসবুকে দেন, আপনি ফেসবুকে লিখেন যে আপনি কলেজে আছেন, আপনার ভার্সিটি আছেন, এটা তো হচ্ছে আপনার প্রোফাইলের ডিটেলস দেখে বুঝবে, তথ্যগুলো দিচ্ছে। এখন কেউ যদি তথ্য না দেয় তাহলে তোকে পাবে না সে, তখন সে ইন্টারেস্টগুলোকে মিলাবে। আমাদের তো এজ আছে এখন, ফেসবুকের কাছে তো এজ লুকানোর কিছু নাই, কারণ একদম শুরুতে আমরা যখন খুলেছি তখন তো ডেট অফ বার্থ দিয়েছি। সো ওই হিসাব করে সে দেখবে যে কারা গ্র্যাজুয়েট করেছে এবং রেঞ্জ আছে উইদিন 18 to 40। হ্যাঁ, না পেজে কেউ দেয় না আসলে। হ্যাঁ, পেজ একমাত্র পেজে দিতে পারে যদি ওইরকম অথর হয়, যেরকম আমাদের নাজমুল ভাইয়া অথর, মানে উনি বেসিক্যালি কন্টেন্ট রাইটার, তাই না ভাইয়া? আছে কি নাজমুল ভাই? সো বেসিক্যালি উনি দিতে পারেন, উনি একটা পেজ তৈরি করলে উনি চাইলে ওই পার্সোনাল ডিটেলসগুলোকে ফিল আপ করতে পারেন। বাট একটা বিজনেস দেখা যায় এই ইনফরমেশনগুলো রাখে না। বুঝি নাই ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে এই যে জব অ্যান্ড ক্যারিয়ার রিলেটেড। সো এখান থেকে ধরেন আমরা যদি চুজ করি জব সিকার্স, এই যে যাদের নিউ জব, ধরেন আনএমপ্লয়েড যারা দিয়েছে ফেসবুকে যে উই আর আনএমপ্লয়েড, এই যে আনএমপ্লয়েড লুকিং ফর ওয়ার্ক, এখান থেকে যারা এন্ট্রি লেভেলের জব সার্চ করছেন, এই যে দেখেন দেখে আসছে, আচ্ছা এটা পাইনি, সো বাদ। যারা ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে ইন্টারেস্টেড, এই যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আচ্ছা এটা তো আবার ইন্টারেস্টে চলে যায়, সো এটা এখানে দিব না, ইন্টারেস্টগুলো টোটালি আলাদা। এখানে শুধুমাত্র ডেমোগ্রাফিকের ভিতরে যা পাবো তা দিব। সো ধরেন প্রফেশনাল ট্রেনিং, না এগুলো সব ইন্টারেস্টে দিব আমরা। সো ওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যদি যাই, যারা হচ্ছে ইনফরমেশন টেকনোলজিতে কাজ করছে, সো এখানে দেখতে হবে আইদার ফিল্ড অফ স্টাডি, স্কুল অর ভার্সিটি, অথবা এই যে ডেমোগ্রাফিক, এই তিনটা। সো এখানে দেখি ইনফরমেশন টেকনোলজি ওনাদের ফিল্ড অফ স্টাডি, এটা বেসিক্যালি এই জন্য দেওয়া হচ্ছে যারা অ্যাকচুয়ালি টেকনোলজি নিয়ে কাজ করে, যেরকম সিএসসির স্টুডেন্ট, সিএসটির স্টুডেন্ট যারা পলিটেকনিক্যালে করছেন ওনাদের জন্য। আমরা যদি চাই এখান থেকে ডেমোগ্রাফিকে এডুকেশনে গিয়ে আমরা ফিল্ড অফ স্টাডিকে চুজ করতে পারি, যে ধরেন ডিজিটাল মার্কেটিং কারা করতে পারে, মোস্টলি মাথায় কী আসে, মার্কেটিং স্টুডেন্টসরা। সো আমরা যদি বিবিএ দিই, টোটালি যারা বিবিএ করে তাদের দিতে পারি, বা বিবিএ যারা মার্কেটিং করছে তাদেরকে সিলেক্ট করতে পারি। দেন ধরেন এখান থেকে যারা হচ্ছে অ্যাকাউন্টেন্ট বা অ্যাকাউন্টিং নিয়ে পড়ছে,
ওকে, যারা এই যে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট নিয়ে করছেন, কারণ দিন শেষে অ্যাকাউন্টিংয়ের রেফারেন্স না হলে জব পাওয়াটা একটু মুশকিল, এটা আমরাও জানি। তখন বেস্ট অপশন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, গেল অ্যাকাউন্টিং। তারপর হতে পারে সিএসসি, কম্পিউটার সায়েন্স, আবার দেখি ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স, এরকম আমাদের বাংলাদেশে মনে হয় তেমন একটা নাই, আছে কি? কম্পিউটার কই গেল, ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স, এরকম টপিক তো আমাদের নাই, তাই না? সিএসই আছে, ঠিক আছে। সিএসটি কি পাবো দেখি তো, সিএসটি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই যে পলিটেকনিক স্কুলস, বাট এরকম ভাবে না, ইন্টারেস্ট না, না ওই সিএসটি ওটা আসেনি, ওটা অন্য কিছু ছিল। এই যে সার্জিক্যাল টেকনোলজিস্ট, এখন যে ডাক্তার যে সার্জারি করে ওকে আর ডিস্টেন্ট, ওকে বোঝানো যেতে পারে ক্লায়েন্ট হিসেবে, যদি আপনি সার্ভিস হন, সার্ভিস দেন, অ্যাডস দেন, তাহলে ডাক্তারকে টার্গেট করবেন, তাহলে পোস্টার ওইরকম বানাইতে হবে। আচ্ছা, সেখান থেকে লাইফ ইভেন্টে দেখি নিউ জব দিয়েছি আমরা। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এই ক্ষেত্রে আসলে কি দেওয়া যায়, কি দেওয়াটা পারফেক্ট হবে? মানে আমরা তো এক একজন এক এক রকম মানে এক্সপিরিয়েন্স আমাদের, মানে পড়াশোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্ষেত্রে কি দেওয়া যাবে স্যার? মানে ক্লিয়ারলি যদি বলতেন। বিবিএ তো দেখা যায় যে অনেকে থাকে থাকে না, বাট সাবজেক্ট তো আলাদা থাকে। আমরা বিবিএ মার্কেটিং দিয়েছি স্যার। ও আচ্ছা, তাহলে কি আমরা বিবিএ মার্কেটিং দিব? এটা ডিপেন্ড করবে স্যার আপনি কোন কোর্সের জন্য বা কোন টপিকের উপর অ্যাডস দিচ্ছেন। আমার ডিজিটাল মার্কেটিং এই জন্য হচ্ছে আমি ধরেন ডিজিটাল বিবিএ মার্কেটিং দিয়েছি। যদি এমন হয় ধরেন হচ্ছে স্যাপের কোর্স, কোন একটা ফিকো আছে, স্যাপ ফিকো একটা কোর্স, ওইটা হচ্ছে আবার ফাইন্যান্সের স্টুডেন্টরা বেশি করে, সো ওইটা আবার ওই ক্ষেত্রে দিতে পারবেন। কুইক বুক আছে যেটা অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্টরা বেশি করে। সো এটা হচ্ছে ডিপেন্ড করবে যে আপনি কিসের উপর অ্যাডস দিচ্ছেন, অডিয়েন্সটা ওইভাবে টার্গেট হবে টোটালি। কারণ আমি এখন যেটা করছি এটা যে আপনার জন্য 100% কাজ করবে এরকম কিছু না স্যার, কারণ আমি এখানে স্যার আমি তো বোটানি নিয়ে পড়ি, আমি শুধু আসলে অ্যাকাউন্টিং সাবজেক্টের কথা আপনি বলছেন নাকি বুঝতে পারবো না। আচ্ছা বলেন তো আমি এখানে কি করছি এখন? তাহলে ওখানে কি বিবিএ মার্কেটিং ওটা দিলে কি পারফেক্ট হবে, মানে ক্লিয়ার হবে? আচ্ছা আমি এখানে করছিটা কি আগে এটা বলেন তো। স্যার আমি একটু লেটে জয়েন করছি আজকে। আপ কে সাগর না? জি না স্যার, আমি আলাম বলছিলাম। ভাইয়া আপনি যদি মানে এই সময়টা লেট করে আপনি আগে আমাকে জিজ্ঞেস তো করবেন যে টপিক কি। টপিক হচ্ছে আমাদের অ্যাডস। ওকে, সো অ্যাডসের আমরা অডিয়েন্স টার্গেট করতেছি, যে ডিজিটাল মার্কেটিং কোর্সটার যে অ্যাডসটা আমরা দিব কাদের কাছে আমরা পৌঁছাতে চাচ্ছি যেন আমরা প্রপার লিড পাই। জি জি জি। বুঝতে পেরেছেন? আপনি লাস্ট জি ক্লাসে স্যার। ছিলেন? জি স্যার ছিলাম, লাস্ট ক্লাসে তো অ্যাটেন্ডেন্স পাই নাই। হ্যাঁ, লাস্ট ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আজকে আমরা লাইভ করব, তাহলে একটু আগে জয়েন করলে উচিত ছিল। স্যার, হ্যাঁ বলেন। স্যার সাগর বলছিলাম। হ্যাঁ বলেন বলেন। স্যার হচ্ছে আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই অ্যাপস রান যে করবো এটা কি আমাদের পার্সোনাল ফেসবুক আইডি দিয়ে, না এটা আলাদা একটা ফেসবুক অ্যাকাউন্ট করবো? এটা পার্সোনাল দিয়ে করবেন, আলাদা আইডি করা তো কোনো দরকার নাই, এটা তো অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে করবেন আপনি। ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা গেল। ওকে, অ্যান্ড হচ্ছে দেন হচ্ছে আমরা এখানে আরও কিছু ডেমোগ্রাফিক নিব। So, একটু জুম করি। ওকে, এখানে আমরা আরও কিছু ডেমোগ্রাফিক নেওয়ার চেষ্টা করব, যেমন দেখেন লুকিং ফর ওয়ার্ক। এবার দেখেন আমরা যে এই যে ডেমোগ্রাফিকগুলো সিলেক্ট করেছি, স্যার আপনারা দুজন মোবাইলে আছেন কেন স্যার? ওকে, ডেমোগ্রাফিকে দেখেন আমরা এই যে সব কিন্তু ডেমোগ্রাফিক নিচ্ছি। ওকে, চেষ্টা করছি যে প্রথমটা যেন সব ডেমোগ্রাফিক থাকে। তো নেওয়ার পরে এই যে এবার যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমাকে কিছু আরও সাজেশনস দিচ্ছে ডিপেন্ডিং অন অথবা বেসড অন মাই প্রিভিয়াস টার্গেটিং বা সিলেকশনস। যেমন যে ফিল্ড অফ স্টাডি দিয়েছিলাম,
সো এই প্রথম পার্টে যেটা করছি যে যারা চাকরি করে, মানে আমি ওদের বেসিক্যালি ডেমোগ্রাফিক্সটা এখন বাংলাটা আমি সঠিক মানে মনে পড়ছে না, মানে সে কি করে বা সে কে, ওইটা আগে সিলেক্ট করছি। তারপরে গিয়ে আমি সিলেক্ট করব যে এই যে অডিয়েন্সটা একটা তৈরি করলাম, এদের ভিতরে কাদের পার্টিকুলার জিনিস নিয়ে ইন্টারেস্ট আছে। ওকে, সো এই যে ন্যারো করব। সো ধরেন ডেমোগ্রাফিকটা হচ্ছে কি আপনি কে বা আপনি কি, সোজা কথা আপনি কি কাজ করেন, আপনি স্টুডেন্ট, আপনি জব হোল্ডার, স্টুডেন্ট হলে কোন স্টুডেন্ট, কলেজ, ভার্সিটি, গ্র্যাজুয়েট, এগুলো আগে সিলেক্ট করছে। ওকে, সো এগুলোকে একটু সময় নিয়ে আমাদের সিলেক্ট করতে হবে। অবশ্যই এখানে দেখব আইদার ফিল্ড অফ স্টাডিজ বা ডেমোগ্রাফিক্স। ওকে, সো ধরেন যারা অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সে, তাদেরকে টার্গেট করতে চাচ্ছি। যারা হচ্ছে এই যে এমপ্লয়িজ কারেন্টলি লুকিং ফর এ জব, যারা চাকরি খুঁজছে। তারপর ধরেন যারা ফাইন্যান্সের, এই যে যারা ফাইন্যান্সের লেখাপড়া করছেন, যারা লেটস সে বিই কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া করছেন, আগে ওনাদেরকে টার্গেট করব। সো ওনাদের সব কিছু সেট করার পরে আমরা যাব ডিফাইন ফার্দার। এবার এখানে কি অলসো অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ লেখা আসছে না? এটার মানে হচ্ছে আমি টার্গেট করেছি যে কলেজে পড়ে এবং যার ইমেল মার্কেটিংয়ের উপর ইন্টারেস্ট আছে। আপনারা সবাই কলেজে পড়েন, কিন্তু ইমেল মার্কেটের উপর ইন্টারেস্ট শুধুমাত্র ওনার, তাহলে আপনাদের কাউকে টার্গেট করবে না, টার্গেট করবে একমাত্র উনাকে। তো কি আমার অডিয়েন্সের ভিতরে ডিফাইন হলো না অডিয়েন্সটা? ওকে, সো এবার এখানে এসে আমরা যেটা করব, এআইকে আমরা গিয়ে বলবো গিভ মি ইন্টারেস্টস। চলেন, যে আমাদেরকে ইন্টারেস্টগুলো দিচ্ছে না। এবার জাস্ট আমাদের কাজ হচ্ছে যে অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ, তার নিচে বসাবো, আবার উপরে বসায় ফেললেন না, অনেক সময় ভুল হতে পারে, একটু খেয়াল রাখবো, নিচে বসাবো। সো যেখান থেকে ফ্রিল্যান্সিং কপি করলাম, পেস্ট করলাম। এবার আমরা দেখবো কারা ইন্টারেস্টেড এসব বিষয়ে। সো ফ্রিল্যান্সিংয়ে কি ইন্টারেস্টেড না, দিলাম। ফাইবার নিয়ে কারা ইন্টারেস্টেড, আমরাই তো, তাই না? ফাইবার নিয়ে কি যে আসছে ইন্টারেস্ট, আচ্ছা। দেন দেখবো আপওয়ার্ক নিয়ে আছে কিনা। ওকে, আপওয়ার্ক আছে, আপওয়ার্ক নাই। আগে আপওয়ার্কে ওয়ার্ক ফিল্ড ছিল, এমপ্লয়মেন্ট ছিল, এখন নাই। তো কারা freelancer.com নিয়ে ইন্টারেস্টেড, কারা পিপল পার আওয়ার নিয়ে ইন্টারেস্টেড। ওকে, এগুলো বেসিক্যালি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, সোজাসুজি ফ্রিল্যান্স মার্কেট প্লেস নিয়েই দিলেই হলো। দেন হচ্ছে কারা রিমোট ওয়ার্ক করতে চাচ্ছে, যদি পাই দিব, না পাইলে নাই। ঠিক আছে, দেখেন রিমোট ওয়ার্ক নেই, বাদ। এবার হচ্ছে কারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড, এই যে কারা এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে ইন্টারেস্টেড। আসতেছে না সব ইন্টারেস্ট? সো এখন দেখেন, এটা করতে আপনার 1 ঘন্টা লাগতে পারে, 1.5 ঘন্টাও লাগতে পারে, বাট যত প্রপারলি হবে তত রিফাইন হবে, সিপিসি কম আসবে, ওয়েস্টেজ লিড কম আসবে, এবং আপনার সেলস বা কনভার্সন বেশি হবে। সো এখান থেকে দেখেন এই বিষয়গুলো তো আমরা অনেক সময় নাও মাথা থেকে বেরও হয়ে যেতে পারে, তাই না? সো এআইকে আমাদেরকে হেল্প করছে কি না? আগে এক সময় এগুলো আমাদের নিজেদের থেকে মানে মাথা থেকে বের করতে হতো। ধরেন মিটিং হতো, ঠিক আছে, আমাদের যারা সিনিয়ররা আছেন, আমরা যারা আছি, সবাই আমরা বসে বসে নোট করতাম কারা হতে পারে অ্যাকচুয়াল অডিয়েন্স। এখন তো এআই আছে, ও আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে, তাই না? নাকি স্যার আমরা এআই নিয়ে কাজ করবোই না? করতে হবে তো, কারণ আমাদের সময় বাঁচাচ্ছে না। ছিল কপিরাইটিং ছিল, না কন্টেন্ট রাইটিং পাইনি। আচ্ছা, একটু বলেন তো ভিডিও এডিটিং কি আমার ডিজিটাল মার্কেটিং এর পার্ট? কন্টেন্ট রাইটিং ইয়েস, কপি রাইটিং ইয়েস, কপি রাইটিং হচ্ছে অ্যাডস কপি রাইটিং ইয়েস, ই কমার্স দিলাম, ই কমার্স রিটেল ইন্টারেস্ট দিচ্ছি, হ্যাঁ, অনলাইন বিজনেস, অনলাইন বিজনেস নিয়ে নেই। আচ্ছা, এখানে অনেক সময় যেটা করি কি স্যার, দারাজকেও টার্গেট করি, যারা দারাজ.com নিয়ে ইন্টারেস্টেড। কেন? কারণ যারা দারাজ.com নিয়ে কাজ করে, যারা দারাজের হচ্ছে যে
স্টোরগুলো থাকে আর কি, ওনারাও কিন্তু ফেসবুকে অ্যাডস এগুলো রান করে নিজেরা, ঠিক আছে। সো অনেক ক্ষেত্রে ওটাকে টার্গেট করে থাকি। ওকে, আচ্ছা, দেন হচ্ছে যারা এই যে অনলাইন লার্নিং নিয়ে ইন্টারেস্টেড আছে, নাই। সো যারা কোর্সিয়া নিয়ে ইন্টারেস্টেড আছে, ইন্টারেস্ট দিলাম। যারা ইউডিমি নিয়ে ইন্টারেস্টেড, কারণ যারা অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং কোর্স বা এগুলো নিয়ে সার্চ করে তারা অবশ্যই এই প্ল্যাটফর্মগুলোতেও একবার হইলেও যায়। কারণ এখানে হচ্ছে ধরেন যে কোর্সগুলো নর্মালি সেল করে 20,000 40,000, ঠিক আছে, ওর থেকে শর্ট শর্ট ভার্সনগুলো ধরেন 2 ঘন্টার কোর্স বা 3 ঘন্টার কোর্স 4-5 হাজার টাকায় সেল করে। ওকে, সো ওগুলো প্রি রেকর্ডেড থাকে। সো ইডিএক্স, ওকে, এই যে ইডিএক্স নাম শুনছিলাম, শুনি নাই, কিন্তু এগুলা নিয়েও তো সার্চ করে। এখন স্যার মানে আপনি বলতে পারেন স্যার আমি তো ডিজিটাল মার্কেটিংয়ের স্টুডেন্ট, আমি তো কখনো সার্চ করে নেই। সব অডিয়েন্সের টেস্ট এক হয় না, ব্রাউজিং হিস্টোরি কখনো মিলবে না, ঠিক আছে। সো আমি এখান থেকে জাস্ট লিঙ্কডইনটা নেব, লিঙ্কডইন লার্নিংটা পাবো না। যে যারা লিঙ্কডইন নিয়ে ইন্টারেস্টেড, যারা ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে ইন্টারেস্টেড, যারা প্রফেশনাল ট্রেনিং নিয়ে ইন্টারেস্টেড আছে, নাই। এন্টারপ্রেনারশিপ নিয়ে যারা কাজ করছে, সো এটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট কেমনে হলো? ওকে, দেন পার্সোনাল ডেভেলপমেন্ট থাকবে না, পার্সোনাল আইডেন্টিটি। ওকে, জবের ক্ষেত্রে যদি ফোকাস করি, যারা হচ্ছেন জব হান্ট করছেন ইন্টারেস্টেড, মানে যারা ফেসবুকে বিভিন্ন জায়গায় জবের জন্য দেখেন, ইন্টার্নশিপ, যারা ইন্টার্নশিপ খুঁজেন, ওকে, যারা পার্ট টাইম জব সার্চ করছেন। কারণ এগুলো বেসিক্যালি কেন দিচ্ছেন? কারণ পার্ট টাইম জব তারাই সার্চ করছেন যারা অ্যাকচুয়ালি হয়তো বা লেখাপড়ার পাশাপাশি একটা চাকরি করে নিজেকে অ্যাকচুয়ালি একটু চালাতে চাচ্ছে সেই ক্ষেত্রে। সো ওনাদেরকে, কারণ ওনারা তো আমাদের ক্লায়েন্ট, তাই না? কারণ আমরা কি বলবো স্যার, যে ডিজিটাল মার্কেটিং করে আপনি নিজে ঘরে বসে আর্ন করতে পারবেন, সময় এবং শ্রম দিলে। হ্যাঁ, সময় শ্রম না দিলে হবে না, কথা হবে। হ্যাঁ, সো মেক মানি অনলাইন। হ্যাঁ, ওকে, দেখি মেক মানি অনলাইন নাই কিছু। প্যাসিভ ইনকাম, ওকে, প্যাসিভ ইনকাম নিয়ে যারা ইন্টারেস্টেড, ওকে, টেক অ্যান্ড ইউথ ওরিয়েন্টেড। সো চলেন, যারা কম্পিউটার্স নিয়ে ইন্টারেস্টেড, আবার অনেকগুলো কম্পিউটার নিয়ে চুজ করে না, ধরেন যারা স্মার্টফোনস বা যারা একটু স্মার্ট, এখন টার্গেট হচ্ছে কি যারা হচ্ছে এই যে জেনজি, আপনিও তো জেনজি না? ইয়েস। আচ্ছা, স্মার্টফোনস যারা চালাচ্ছে বেশি, যারা মোবাইল অ্যাপস নিয়ে বেশি ইন্টারেস্টেড, ওকে, যারা যে অ্যাপস সফটওয়্যার, যারা টেকনোলজি নিয়ে বেশি ঘাটাঘাটি করে ফেসবুকে, এই যে ওনারা, যারা হচ্ছে ইউটিউব ক্রিয়েটরস হওয়ার জন্য কাজ করছেন বা ইন্টারেস্ট আছেন। সো এখানে আমরা বিহেভিয়ার চুজ করবো না, বিহেভিয়ার থাকলে বা ডেমোগ্রাফিক থাকলে, মানে এটা হচ্ছে কি ইউজদেরকে, মানে ইয়াংস্টার্সদেরকে টার্গেট করার জন্য। কারণ ওরা তো মোস্টলি হচ্ছে যে বিভিন্ন রকমের অ্যাপস, বিভিন্ন টেকনোলজি নিয়ে ইন্টারেস্টেড থাকে না। সো এখন ইয়াংস্টাররা তো অনেক কিছু নিয়ে ইন্টারেস্টেড থাকে, কিন্তু আমাদের অডিয়েন্স বা আমাদের কাস্টমার কারা হতে পারে, যারা আসলে টেকনোলজি জানে বা টেকনোলজি নিয়ে অনেক বেশি এনথুজিয়াস্টিক তারা। সো এই ক্ষেত্রে এগুলো ইউজ করা যায়। ওকে, আচ্ছা, আচ্ছা, কি সমস্যা নেই, এটা ড্রাফটে সেভ আছে, আমার খালি ক্লাস না কাটলেই হলো। আচ্ছা, ওকে, সমস্যা নেই, আমি আবার লগ ইন করে নিচ্ছি, অটো সেভ হবে। হ্যাঁ, ওটা ফেসবুক আগে থেকে চিন্তা করে নিছে, বলে অটো সেভ ফিচার দিয়ে দিই। আচ্ছা, আর আরেক তো হলো যে মানে ভেরিফিকেশন দিতে দিতে দিন পার হয়ে গেল। মানে একদিন আমার মোবাইল খালি যে মানে পানিতে ভিজে কাজ করতেছিল না, মানে 2 দিন আর কি, 2-3 দিন, আমি 2-3 দিন আমি আমার
কোনো অ্যাপে ঢুকতে পারি না, ফেসবুকে ঢুকতে পারি না, জিমেলে ঢুকতে পারি না, কিছুই না। ওকে, সো দেখি আমরা এখান থেকে অ্যাডস ম্যানেজারে চলে যাই। যদি সেভ না থাকে অবশ্যই থাকবে, এই যে এই যে দেখেন আমাদের এন ড্রাফট। এডিটে যাই, এখান থেকে ডিজিটাল মার্কেটিং অ্যাডস এটাতে যাই। সময় তো দেখেন আপনার ক্যাম্পেইন আর অ্যাডসের সময় লাগবে না, সময় লাগবে হচ্ছে অ্যাডস সেট করতে। এই যে আমাদের টার্গেটিং, ওকে ফাইন, ঠিক আছে, যে মাস্ট অলসো ম্যাচ, এই যে আমাদের টার্গেটিং আছে, যায় নেই। ওকে, দিলাম। নেক্সটে গিয়ে প্লেসমেন্টসে আসবো। এখন আমাদের চিন্তা করতে হবে যে আসলে আমরা আমাদের এই একটা অ্যাডসের বাজেটকে কতগুলো প্ল্যাটফর্মের সাথে শেয়ার করতে চাচ্ছি। যেরকম ফেসবুকে দিচ্ছি, ইনস্টাগ্রামেও দিচ্ছি, অডিয়েন্স নেটওয়ার্কেও দিচ্ছি। সো অডিয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে কি স্যার, ফেসবুকের যে যে অ্যাপের সাথে পার্টনারশিপ আছে, যে ফেসবুক অ্যাডস দেখাইতে পারবে সেখানে সে অ্যাডস দেখাবে। হতে পারে যে কোনো অ্যাপ, ফ্রি গেমস আমরা যখন খেলি ওগুলোতে অ্যাডস দেখাবে। সো আমার $3 বাজেট, সো এটা যদি আমি অনেক বেশি এক্সপ্যান্ড করে দিই তাহলে দেখা যায় ফেসবুকে বা মেইন আমি যেখানে চিন্তা করি যে আমার মেইন কাস্টমার যেখানে আছে ওইখান থেকে কমে যেতে পারে। সো এই জন্যই যদি দিতে হয় অন্যগুলাতে আবার টার্গেটিং করে দিয়ে দিবেন ইনস্টাগ্রাম বা অডিয়েন্স টার্গেটিংয়ে, নো প্রবলেম। বাট এখনের মতো কারেন্টলি জাস্ট ফেসবুকে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ফেসবুকে যেই প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতে শেয়ার হবে। এখান থেকে জাস্ট আমরা যেটা অফ করব সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস ফর রিলস। বেসিক্যালি এখানে ভিডিও অ্যাডসগুলা প্রমোট হয়। যে কোনো আপনার ধরেন মোবাইলে ভিডিও দেখতেছেন, দেখতে হঠাৎ করে অ্যাডস চলে আসলো, এগুলো কিন্তু বেসিক্যালি স্ট্যাটিক ইমেজ হয় না, এক্ষেত্রে কিছু অ্যানিমেশনস থাকে বা পুরো একটা ভিডিও অ্যাড চলে আসে, তাই না? সো যেহেতু আমাদেরটা স্ট্যাটিক ইমেজ, আমাদেরটা কোনো মুভমেন্ট নাই, স্টিল পিকচার, সো এটা ইনস্ট্রিম অ্যাডসটাকে আমি অফ করে দিলাম। ভিডিও হলে আমি রাখতাম। আচ্ছা, দেন বাকি এখানে কিছুই চেঞ্জ করার নাই। এখান থেকে আমরা নেক্সট দিয়ে চলে যাবো হচ্ছে আমাদের অ্যাডসে, এবার ক্রিয়েটিভগুলো সেট করার জন্য। সো এখানে কারেন্টলি দেখি যে আমাদের অডিয়েন্স রেঞ্জটা এবং এস্টিমেটেড ডেলি রেজাল্ট হতে পারে কি, রিচ হতে পারে 5.9 থেকে 17K, লিড হতে পারে 9টা থেকে 25টা লিড পার ডে, ঠিক আছে? সো নেক্সটে চলে গেলাম। যাওয়ার পরে এই যে এখানে অ্যাড নেম দিয়ে দিলাম। এবার নিচে আসি, এই যে অ্যাড সেট আপ। সো এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাডে দিব, কোনো এক্সিস্টিং পোস্ট নিয়ে কাজ করছি না, এবং এখান থেকে সিঙ্গেল ইমেজ ওর ভিডিও। আচ্ছা, অ্যাড প্রিভিউ অন আছে, অ্যাড ক্রিয়েটিভে যাব, ইমেজ অ্যাড করব। আচ্ছা, সো এখানে মেনলি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কয়েকটা করা আছে, বাট আচ্ছা একটু দেখি এখান থেকে আমরা শোয়িং ফার্স্ট 5। সো আমার অ্যাকাউন্ট ইমেজ দেখি, এখানে অনেকগুলো করা আছে, কবে করছি কী করছে আমি জানি না। সো ঠিক আছে, ধরেন আমি আছে অন্য সারেরটা ইউজ করি, সমস্যা নেই, পরে আমি ইমেজ চেঞ্জ করে পোস্ট করব। ওকে, সো এখানে দেখেন আমরা একটা ইমেজ নিলাম, আমরা বলেছিলাম অ্যাডসের জন্য আমি পরে ইমেজ চেঞ্জ করে দেবো, আমি এখন দেবো না ইমেজ, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা জানি যে অ্যাডসের জন্য আমরা যে ইমেজটা ইউজ করি সেটা একটা সাইজ আছে, সেটা হচ্ছে কি স্কোয়ার, 1080 বা 1080 হতে পারে, 1400 বা 1400 হতে পারে, বা যে কোনো স্কোয়ার সাইজ। ওকে, এখন ওটা তো ভার্টিক্যালের কথা বলছি, 9:16 তো হচ্ছে যে শর্টস বা স্টোরির সাইজ। বাট যদি অ্যাডসের জন্য দেই তাহলে হচ্ছে সেটা আমরা স্কোয়ার দিই, ওকে, মানে 1:1 দিই রেশিও। স্টোরি বা রিলস ওই ক্ষেত্রে 9:16 একদম লম্বা আসবে। বাট যদি পোস্ট করেন নর্মালি ফেসবুক পেজে তাহলে আপনি স্কোয়ার দেন, 1:1 দেন, নো প্রবলেম, বা 3:4 দেন, তাও নো প্রবলেম।
আচ্ছা, সো এখানে দেখেন আমরা ইমেজ নিয়েছি একটা, হ্যাঁ, আমরা তো এতদিন জানি যে একটা ইমেজে অ্যাড দিলেই হয়, বাট যখন অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড দিই তখন তো আমরা প্লেসমেন্ট নির্বাচন করতে পারি যে কোনটা আমার ফিডে যাবে, কোনটা আমার স্টোরিতে যাবে, কোনটা আমার ভিডিও বা অডিয়েন্স নেটওয়ার্ক, এগুলো আলাদা জায়গায় যাবে। সো প্রত্যেকটা প্লেসমেন্টের জন্য আলাদা আলাদা সেগমেন্ট আছে বা সাইজ আছে ইমেজের। সো যখনই আমরা ডিজাইন করি তখন একটা ডিজাইনকে তিনটা মাপে করা হয় বা তিনটা রেশিওতে করা হয়। একটা হচ্ছে এই স্কোয়ার 1:1, একটা হচ্ছে 9:16, একটা হচ্ছে 1.91:1। এগুলোর সাইজ যদি বলি, একটা হচ্ছে 1080 বাই 1080, একটা হচ্ছে 1080 বাই 1920, আরেকটা হচ্ছে 1200 বাই 630। এখন এই ইমেজটাকে আমি চাইলে মুভ করতে পারবো, আইদার আমাকে এটা দেখাতে হবে নাহলে এটা দেখাতে হবে। বাট যদি এই 9:16 সাইজের আমি একটা ইমেজ করে থাকি, তাহলে এখান থেকে আমি রিপ্লেসে ক্লিক করব এবং ঠিক এই রেশিওর একটা ইমেজকে দিয়ে দিতে পারবো। তাহলে কোনো কিছু কাটা গেল না, একদম অ্যাকুরেটলি যেটা চালাম দিতে পারলাম। আবার এখানেও হরিজন্টালেও আমি এটাকে রিপ্লেস করতে পারবো। গুড এনাফ। তাহলে দেখেন এখানে কোনো মুভমেন্ট নাই, কিন্তু সবগুলো ফিক্সড, এবং একটা ডিজাইন যখন করবে ডিজাইনার অ্যাডসের জন্য তাকে তিনটা ডিজাইনে করতে হবে, এই তিনটা। আরেকবার বলি, প্রথমটা 1:1 যেটা, ওটা আপনি ধরেন 1400 বাই 1400 রাখলেন। সেকেন্ডটা 1080, ওয়েথ পাশ 1080, হাইট 1920। আর এই যে হরিজন্টাল যেটা, পাশ 1200, হাইট 630। বাস, এগুলো ভিডিও দেখে লিখে নেবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে অ্যাড দেওয়া আপনাদের দেওয়া। ওকে, এখান থেকে নেক্সটে গেলাম। দেন হচ্ছে এবার আমাদের টেক্সট বা আমাদের কন্টেন্টের পালা। তো কন্টেন্টটা আমরা তিনটা সেগমেন্ট দেখব। একটা হচ্ছে প্রাইমারি টেক্সট, যেটা হচ্ছে আমার মেইন ক্যাপশন। দেন হচ্ছে ইমেজের নিচে একটা অ্যাড, নিচে একটা কন্টেন্ট, যেটাকে আমরা অ্যাডস কপি বলি বা হেডিং। আর একটা হচ্ছে ডিসক্রিপশন, যেটা ওই অ্যাডস কপি বা হেডিংয়ের ঠিক নিচে ছোট্ট করে লেখা থাকবে। সেখানে প্রাইমারি টেক্সটে আমাদের কন্টেন্ট আছে, আমরা দেখি একটু। আমি এখান থেকে একটা কন্টেন্ট নিয়ে নিই, হ্যাঁ। ওকে, এখন আমি এখানে লিখেছি গিভ মি 5 ভেরিয়েশন অফ ইচ। রিজনটা হচ্ছে এখানে আমি হচ্ছে প্রাইমারি টেক্সট 5 রকমের রাখতে পারবো, হেডিং 5 রকমের দিতে পারবো এবং ডিসক্রিপশনও 5 রকমের দিতে পারবো। তাহলে ফেসবুকের এআই করবে কি, এগুলা এক একটাকে মিক্স করবে এবং অডিয়েন্সের কাছে নিয়ে যাবে যে কোনটা বেটার পারফর্ম করে। ওকে, সো অনেকগুলো প্রাইমারি টেক্সট হতে পারে, অনেকগুলো হেডিং হতে পারে। ওকে, সো এখান থেকে আমরা একটু বেছে নিতে হবে। তো টেক্সট বডি দেখেন, আচ্ছা এখানে দেখেন তো অনেক বড় আছে, কি প্রাইমারি টেক্সট দিয়েছে অনেক বড়। স্টুডেন্টস অ্যান্ড জব সিকার্স বিল্ড স্কিলস, আর্ন অনলাইন অ্যান্ড স্টার্ট ইউর ফ্রিল্যান্সিং জার্নি টুডে, সাইন আপ নাও। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ভাইয়া, এই যে এখানে যে বললেন ভাইয়া যে 5 ধরনের টেক্সট ও এআইটা মিক্স করে দিবে, মানে জি, সেক্ষেত্রে কি আমার এটা এবি টেস্টিং এর মতো কাজ করবে, বা না ভাই, এবি এখানে? টেস্টিং এর মতো না। এটা হচ্ছে আমার প্রাইমারি টেক্সট নিল একটা, হেডিং নিল একটা, ডিসক্রিপশন নিল একটা, এবং এআই চেষ্টা করবে যে কোন টেক্সটটা বা কোন প্রাইমারি টেক্সটটা বা কোন কন্টেন্টটা আসলে কোন অডিয়েন্স বেশি প্রেফার করতে পারে, ওইটা মিক্স অ্যান্ড ম্যাচ করার ট্রাই করবে। বুঝছি, কিন্তু ভাই এবি টেস্টিং টেস্টিং জিনিসটাও তো এরকমই মেবি। সামওয়াট এরকম, বাট এটা না, এটা না, এটা হচ্ছে জাস্ট আমার আমি কন্টেন্টটাকে মানে একটু যদি ভাই, মিক্স অ্যান্ড ম্যাচ করছি। আর আচ্ছা যদি আমি এটাই করি তাহলে তো আমার এবি টেস্টিং করার ভাইয়া দরকার নেই, না না তাহলে না, তো। দরকার আছে। এবি টেস্টিং টোটালি আলাদা, কারণ এবি টেস্টিং এর সময় আপনার কন্টেন্ট ডিফারেন্ট, আপনার টার্গেটিং ডিফারেন্ট, ইমেজও ডিফারেন্ট। ওকে, বুঝতে পারছি বুঝতে ওকে, পারছি, হ্যাঁ, আচ্ছা সো ঠিক আছে। বাঙালি থাকলে বা বাংলাদেশে যেটা চলে স্যার, একদম ক্যাপশনে মনে করেন কি কি পড়াবেন, ঠিক আছে, মানে মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং কেন করবেন,
হ্যাঁ, ওইখানে কি কি আছে, করার পর কি কি হবে, অ্যাড্রেস, লোকেশন সব দেয়। বাট অ্যাকচুয়ালিতে প্রপার প্রাইমারি টেক্সট যদি বলতে বোঝায় এগুলা, যেটা হচ্ছে খুব সহজেই ইজিলি পড়া যাবে এবং আমি কানেক্ট করতে পারবো যেটার সাথে। যেরকম এখানে বলে দিচ্ছে, স্ট্রাগলিং টু ল্যান্ড এ জব, ল্যান্ড অনলাইন ওয়ার্ক, জয়েন আওয়ার ফ্রি ক্লাস অ্যান্ড লার্ন স্টেপ বাই স্টেপ হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং ফ্রম ঢাকা। বা জাস্ট আমি ফ্রিল্যান্সিং পর্যন্ত দিতে পারি। ওকে, সো এখান থেকে যে 5টা আছে, ওকে, সো দেখেন এই যে একটা সিলেক্ট করলাম অ্যাড টেক্সট অপশন। সো এখান থেকে আমি আরেকটা অ্যাড করলাম অ্যাড টেক্সট অপশন। সো এখান থেকে আরেকটা অ্যাড করলাম। এখন এটা অ্যাড করলে সুবিধা হচ্ছে কি, যে কোন টেক্সটটা কোন অডিয়েন্স প্রেফার করবে এটা তো আর আমি জানি না, তাই না? বাট আমার কাছে যে 5টা বেস্ট মনে হয়েছে আমি 5টা এখানে দিয়ে দিলাম। ওকে, সেখানে কি লেখা, অ্যাড মাল্টিপল টেক্সট অপশন, উই উইল শো দ্য ওয়ান দ্যাট উই প্রিডিক্ট উইল পারফর্ম বেস্ট ওয়েন ইউর অ্যাড ইজ ডেলিভারিং। এটা ফেসবুক প্রিডিক্ট করবে। ওকে, দিলাম করুক প্রেডিক্ট। সব কিছুতে তো এআইকে দেয় নেই, জাস্ট এটাই দিছি। সো যে হেডিং একটা, হেডিং 2টা, না এবি টেস্টিংয়ের মতো না স্যার, এটা মানে এবি টেস্টিংয়ের সাথে মিলানো যাবে না। ওই ক্ষেত্রে হচ্ছে টোটালি আমার অডিয়েন্স আলাদা, ইমেজ আলাদা, সব কন্টেন্ট আলাদা। এটা হচ্ছে কি 5টা দিচ্ছি, ফেসবুকের এআই যে কোনো একটা দিবে। আর এবি টেস্টিংয়ে হচ্ছে আমরা দিচ্ছি, আমরা অডিয়েন্স সেট করতেছি, যেরকমভাবে এই অ্যাডসটা সেট আপ করছি ওই ক্ষেত্রেও সেম এরকমভাবেই করব। এবি টেস্টিংয়েও এরকম 5টা করে হেডিং 2টাতেই দিতে পারবেন, ঠিক আছে? দেন ডিসক্রিপশন হচ্ছে এই যে লিমিটেড সিটস। মানে ডেসক্রিপশনটা হচ্ছে যে মেইনলি জাস্ট মানে এআই কে বুঝাইতে হবে। ইভেন হেডিং এর সাথেও ডেসক্রিপশন ওরা লাইক এইভাবেই দেখে যে আচ্ছা ঠিক আছে এই হেডিং এই এই ডেসক্রিপশন ম্যাচ করছে, এবং তারপরে ওই ওয়ার্ডের সাথে ওই কিওয়ার্ড গুলো থেকে যে স্কিলগুলো থাকে কোন অডিয়েন্স ম্যাচ করে, মানে জিনিসটা এরকম যে এআই কে বুঝাইতাম। দ্বিতীয় হচ্ছে আমরা নিজেরা বোঝার জন্য আমরা কন্ট্রোল ভাবে কিছু ভ্যারিয়েবল দিচ্ছি জি, যে ঠিক আছে এই দুইটার মধ্যে কোনটা বেশি ভালো থাকবে। আর এখানে হচ্ছে মানে আমাদের বুঝাইতে হয় বেশিটা। ইয়েস। দেন হচ্ছে স্যার কল টু অ্যাকশন। সো অবভিয়াসলি এখানে অনেক রকমের কল টু অ্যাকশন থাকবে, বাট যখন আপনি ফোরামের কথা বলছেন তখন বেসিক্যালি সাইন আপটাই কাজ দিবে। আপনি যদি ওয়েবসাইট ভিজিটের দিকে দিতেন তাহলে লার্ন মোরটা হয়তো বা কাজে দিত। সো এক্ষেত্রে আমি সাইন আপ দিলাম, দেওয়ার পর নেক্সট। এবার আমরা যে ক্রিয়েটিভসগুলো দিয়েছি এই ক্ষেত্রে হচ্ছে আমরা মিউজিক চেঞ্জ করতে পারি বা এনহ্যান্স করতে পারি। আমাদের সিটিএ যেটা যে সাইন আপ যেটা দিলাম এটাকে একটু এনহ্যান্স বা কাস্টমাইজ করতে পারি, আর ডিফারেন্ট ভ্যারিয়েশনস যেগুলো আছে। সো এখানে বেসিক্যালি যে টেক্সট ইমপ্রুভমেন্টসটা অন আছে, যে এটাকে আমাদের টেক্সটগুলোকে মিক্স অ্যান্ড ম্যাচ করবে। যদি প্রয়োজন পরে অ্যাডিশনাল অ্যানিমেশনস দিবে। যদি এমন হয় যে আমাদের ইমেজটা একটু ডাল, এটাকে একটু ব্রাইট করা বা এটাকে একটু হালকা রিটাচ করে দিবে, ঠিক আছে? ওকে, সো দেন ফ্লেক্স মিডিয়া 1 by 1, যে এক এক প্ল্যাটফর্মে এক এক রকমের, এক এক প্লেসে এক এক রকমের দেখাবে। সো ডান করে দিলাম। সো আমাদের কিন্তু এখান থেকে সব কাজ শেষ। এখন কাজ একটাই আছে, আমরা তো বলেছি কি ফর্ম দিব, তাই না? সো কোনো ফর্ম ক্রিয়েট করেছে এ পর্যন্ত? তো আমাদের তো ফর্মে এখানে সাইন আপ করবে কি সাথে, ফেসবুকের নিজস্ব ফর্মে। সো আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখেন ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার, এখান নিজেরাই ক্রিয়েট করব। সো এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব, একটা ফর্মের নাম দিব, আচ্ছা আমরা লিখে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং ADS DM2513। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফর্মের নাম। এটা ফর্মের নামটা দেখবো তো আমরাই। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে ফর্মের টাইপটা কীরকম হবে, মোর ভলিউম নাকি হায়ার ইন্টেন্ট? মোর ভলিউম মানে এত সিম্পল ফর্ম থাকবে, কেউ ক্লিক করলো অ্যাডসের সাথে সাথে ফর্মে ঢুকে যাবে, ফর্মে সাবমিট মানে সব ইনফরমেশন চলে আসবে। আরেকটা হচ্ছে যাদের বেশি ইন্টেন্ট বা যারা আসলে আগ্রহী তারা হচ্ছে ফর্মটা ফিল আপ করবে। সো এখানে একটা রিভিউ পেজ থাকবে, যে যা ইনফরমেশন উনি দিয়েছে ওটাকে পড়বে, পড়ার পর একটা স্লাইডার টান দিবে কনফার্ম করার জন্য। সো আমরা অবশ্যই চাচ্ছি হায়ার ইন্টেন্ট। আমাদের মোর ভলিউম দিয়ে লাভ নেই, কারণ যত বেশি আসবে লিড জমা হবে তত টাকা কাটতে থাকবে। দেন এখান থেকে আমরা হচ্ছে
এই যে ফ্লেক্সিবল ফ্রম ডেলিভারি, আমরা এটাকে করে দেবো হচ্ছে অপটিমাইজড। ওকে, মেটা এটাকে পার্সোনালাইজ করে নেবে। এখান থেকে ইন্ট্রোতে চলে যাব। এই যে ইন্ট্রোতে আমাদের বেসিক্যালি কোর্সের যে হেডিংটা আছে সেই হেডিংটা আমরা দিলাম। সো ধরেন ফ্রি ক্লাস ফর স্টুডেন্টস অ্যান্ড জব সিকার্স, এখান থেকে আমরা একটা টেক্সট দিয়ে দিলাম। কোশ্চেনে এসে এবার হচ্ছে আমরা লিড কালেক্ট করার জন্য ওনাদেরকে কোয়েশ্চেন্সগুলো করব। তো প্রথমে এখানে আমরা একটা কোশ্চেন অ্যাড করব, যে ধরেন মাল্টিপল চয়েস দিলাম, মাল্টিপল চয়েস না সরি, এখান থেকে আমরা একটা শর্ট অ্যান্সার দিলাম। আর ইউ এ স্টুডেন্ট or job seeker? এটা মাল্টিপল চয়েস দিলেই ভালো, মাল্টিপল চয়েস দিই। দেন এখানে দিলাম স্টুডেন্ট, অথবা এখানে দিলাম জব সিকার। সো যারা আমাদের পেজে আসবে প্রথমে ওনাকে এই কোশ্চেনের অ্যান্সার করতে হবে, যেন যখন ফর্মটা আমাকে এক্সেলে প্রোভাইড করবে আলাদা একটা ট্যাব থাকবে এই কোশ্চেনটা দিয়ে, এবং এখানে ধরেন একজন স্টুডেন্ট টিক দিল, তাহলে যে ফর্মটা পুরোটা ফিল আপ করবে লেখা থাকবে স্টুডেন্ট, নাম, নাম্বার, ইমেল, বা আমি যে যে ইনফরমেশন চাবো। দেন হচ্ছে এখান থেকে প্রিফিল্ড কোশ্চেনে আগে একটা ডিসক্রিপশন লিখতে হবে, যে এই যে ইনফরমেশনগুলো দিচ্ছে বেসিক্যালি এগুলো কীভাবে আমরা ইউজ করব। সো আমরা দিলাম উই উইল কল টু ডিসকাস অ্যাবাউট কোর্স ডিটেলস। ওকে, লিখলাম। এবার ওনার কি কি ইনফরমেশন আমাদের লাগবে, সো এখানে ফুল নেম আছে, ইমেল আছে, নাই কোনটা, নাম্বার। সো এখান থেকে অ্যাড ক্যাটাগরি, কন্ট্যাক্ট ফিল্ড অ্যান্ড ফোন নাম্বার। ওকে, সো কী হবে স্যার, প্রথম দিকে এটা কমপ্লিট করলো, সেকেন্ড পেজে গিয়ে কন্ট্যাক্ট ইনফরমেশনে ওনার ইমেল, ফুল নেম এবং ফোন নাম্বারটা দিতে হবে। সো আমরা ইমেলটাকে ধরে নিচে নিয়ে আসি, সিকোয়েন্সটা এরকমভাবে থাকুক, নেম, নাম্বার, মেইল। যদি মনে হয় যে আপনি ওনাদের থেকে ওয়ার্ক ইনফরমেশন চাচ্ছেন, বা হচ্ছে গেল কন্ট্যাক্ট ফিল্ডে ওনার লোকেশন চাচ্ছেন, জাস্ট সিটি, কোন সিটি থেকে উনি অ্যাকচুয়ালিতে ফর্মটা ফিল আপ করছেন জানার উদ্দেশ্যে, তো সেক্ষেত্রে কন্ট্যাক্ট দিয়ে দিলেন, সরি সিটি দিয়ে দিলেন, উনি এখানে সিটিটাকেও ফিল আপ করবে। ডান। দেন প্রাইভেসি পলিসি। সো প্রাইভেসি পলিসিটা অনেক হিউজ ইম্প্যাক্ট করবে না, ঠিক আছে, বাট যদি থাকে আমাদের ওয়েবসাইটে পেজ তাহলে দিয়ে দিব, আর যদি না হয় তাহলে এখানে আমাদের ওয়েবসাইটে পেজ যদি থাকে দিব, আর না হলে টু বি অনেস্ট আপনি এখানে যে কোনো লিঙ্ক দিবেন, লিঙ্ক নিয়ে নিবে। ওকে, দ্যাট মিনস বেসিক্যালি প্রাইভেসি পলিসি যদি পড়তে চায় এই লিঙ্কে ক্লিক করলে প্রাইভেসি পলিসির পেজে যাবে। ওখানে বেসিক্যালি কী লেখা থাকবে, যে আমরা যে লিডগুলো নিচ্ছি এগুলো বেসিক্যালি আমি কিভাবে ইউজ করব, এটাই। ওকে, ওনাদের প্রাইভেসিগুলোকে আমরা কিভাবে মানে সেফ রাখবো, হ্যাম্পার করবো না, বা লিডগুলোকে হচ্ছে কারো কোনো কোম্পানির কাছে সেল করবো না, যেটা অ্যাকচুয়ালি হয় লিড জেনারেট করে বেসিক্যালি কিন্তু এগুলোই হয়, যে লিডগুলো সেল করা হয় বিভিন্ন কোম্পানিসের কাছে, 50 পয়সা করে বিক্রি করা হয়। একটা মুভিতে দেখছিলাম, বুঝছেন, বা যেটা আসলে বাস্তব। ওকে, এখানে দিতে হবে প্রাইভেসি পলিসির লিঙ্ক। এটা যদি আমাদের ওয়েবসাইটে থাকে, আমাদের যদি ওয়েবসাইট থাকে, যদি না থাকে তাহলে এখানে যে কোনো একটা লিঙ্ক অ্যাড করে দেবে। আমি বেটার হচ্ছে, থ্যাংক ইউ, বেটার হচ্ছে যদি ফেসবুকের নিজের পেজের লিঙ্কটা অ্যাড করে দেন। ওকে, আচ্ছা। দেন লিঙ্ক টেক্সট, ভিজিট বিডি কলিং একাডেমি। ওকে, দেন হচ্ছে এখান থেকে রিভিউ একটা স্ক্রিন থাকবে, বেসিক্যালি উনি যখন ফিল আপ করলো গেল। এবার এখানে সব কিছু দেখে এই স্লাইডারটাকে ডান দিকে নিতে হবে। এইটার কারণে কি হায়ার ইনটেন্ট, মানে যার হচ্ছে ইচ্ছা নেই ও কিন্তু এত দূর আগাবে না। দেন হচ্ছে রিভিউ স্ক্রিন থাকবে। এবার মেসেজ ফ্রম লিডস। সো এখানে এখন যেটা হবে, যে যখন ফর্মটা সাবমিট করতে যাবে একদম লাস্টের দিকে নাম নাম্বার দিয়ে ওকে দিয়ে দিল, তখন হচ্ছে একটা মেসেজ আসবে, থ্যাঙ্কস ইউ আর অল সেট, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিট ফ্রম দ্য ফর্ম নাও। সো আমি যদি চাই যে এখানে অন্য কিছু দিতে, যে ধরেন কল আস টু নো মোর অ্যাবাউট আওয়ার অফার্স, বা যেটা ইচ্ছা আমি যে ইনফরমেশন দেওয়ার দিতে পারি, এটা
ওয়েবসাইটে দেওয়া আছে। এখন ধরুন আপনি ওয়েবসাইট দিতে চাচ্ছেন না, ওকে, সো আমি দিলাম ইউ ক্যান ভিজিট আওয়ার অফিস to know more about our courses. Okay, visit our office to know more about our courses দিলাম। এখন এখানে এই যে একটা সিটিএ বাটন আছে না, সো আইদার আপনি এটা ওয়েবসাইটের জন্য দিতে পারেন বা আপনার বিজনেসে কল করবে এই জন্য এখানে একটা ফোন নাম্বার নিজের থেকে তুলে দিতে পারেন। ওকে, এখানে আপনি যে কোনো নাম্বার প্রোভাইড করতে পারেন এবং কল টু অ্যাকশনে হ্যাঁ না দিতে তো পারেন, বাট যদি এক্সিস্ট না করে সেক্ষেত্রে উনি ক্লিক করবে, দেখাবে যে রং নাম্বার, সো এটা আপনার প্রবলেম। আপনার ফোন দিলো পাইলো না, তো কাস্টমার চলে গেল। দেন এই যে এখানে একটা অপশন আছে কানেক্ট উইথ লিডস ইন মেসেঞ্জার, এটাকে অফ রাখবো, কারণ যখনই কেউ লিড দিবে, যখনই কেউ ফর্ম ফিল আপ করবে, যদি এটা টিক দেওয়া থাকে তাহলে আপনার মেসেঞ্জারে একটা মেসেজ আসবে, ওটা বিরক্ত লেগে যাবে। বাট এটা এই জন্য করা হয় যে কেউ সাবমিট করলো যেন আপনি তৎনগত ওনার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ লিডস যখন ওয়ার্ম থাকে, মানে আপনি ফিল আপ করলেন আর সাথে সাথে আমি আপনার সাথে কন্ট্যাক্টে গেলাম, আপনি ইন্টারেস্টেড আছেন, ভাত গরম আছে, ঠিক আছে, তখন কনভারসেশনটা ভালো জমবে। বাট আপনি রাত্রে পাঠাইলেন, রাত্রে হচ্ছে মোটিভেটেড ছিলেন, দিনের বেলা ওঠে আর খোঁজ নাই, সন্ধ্যা হইতে হইতে আপনার তো এটা যে ফিল আপ করছেন এটা মনে নাই, আমি সন্ধ্যায় ফোন দিলে আপনি বলতে পারেন আমি ব্যস্ত, আমি বাইরে, আমি মানে এখন কথা বলতে পারবো না। সো জাস্ট ওই তাগিদে আমরা দিতে পারি যদি এরকম হয় যে আপনি ইনস্ট্যান্ট ওনাকে রিপ্লাই করবেন। সেই ক্ষেত্রে সব কিছু ডান হওয়ার পর ক্রিয়েট ফর্ম, ফর্ম ক্রিয়েট হয়ে গেল। এই যে আমাদের ফর্মটা সাথে চলে আসবে, হ্যাঁ, এবং মেসেজটাও সাথে সাথে চলে আসবে আপনার কাছে। বাট আমি যেহেতু টিক দেই নেই, সো আমার কাছে মেসেজ আসবে না এখন। দেখাচ্ছি, না না না, আমাদের এখানে জমা হবে, ফেসবুকে দেখাচ্ছি, ঠিক আছে। সো এই ডান, দেন হচ্ছে কি জাস্ট পাবলিশ। ওকে, সো আমি ছবি দিই না, আমি ছবি দিয়ে পাবলিশ করব। বাট সিমিলারলি যেহেতু আমার ক্লাসে ট্রাই করতে হবে, যেহেতু আমার ক্লাসে দেখাতে হবে, তো এআইকে তো আমারও একটু ট্রাই করতে হবে, তাই না, যে এআই আসলে কি কাজ ঠিক করে নাকি এখন ভুল করে। সো রিসেন্টলি এআই দিয়ে আমি এই অ্যাডটা দিয়েছিলাম, ওকে, ডিএম অনলাইন অ্যান্ড অফলাইন, না হ্যাঁ এটাই, ডিএম অনলাইন অ্যান্ড অফলাইন। সো এআই দিয়ে করার ফলে লিড অ্যাড দিয়েছিলাম। সো যদি এখানে আমরা দেখি যত লিডস আসবে বা যে ফর্মটা ফিল আপ করবে, এই যে রেজাল্টসে আপনাকে শো করবে, দেখেন মেটা লিডস। ওকে, সো এখান থেকে আপনি জাস্ট বাম পাশে একটা ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করবেন, আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি লিডটা কীভাবে ডাউনলোড করছেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম ডেজ, মানে এই লিড ফর্মে ম্যাক্সিমাম যত দিনের যত লিড আছে সবগুলো একসাথে চাই, সেখান থেকে আমি করতে পারি। বাট অ্যাকচুয়ালিতে আমি দেবো লাস্ট 7 ডেজ, মানে অ্যাডস চলতেছে অতদিন। যদি ডাউনলোড দিই সিএসভি ফাইলে লিস্টগুলো সব এখানে ডাউনলোড হয়ে যাবে। ওকে, চলে আসছে, হ্যাঁ পারবেন, হ্যাঁ এটা প্রতিদিন ডাউনলোড হয়। মেসেঞ্জারে কানেক্ট থাকলে সুবিধা, আপনি আজকে না, আপনি সে এখন ফিল আপ করছে, আপনি এখনই যোগাযোগ করতে পারবেন, কারণ আপনার মেসেঞ্জারে একটা মেসেজ চলে আসবে। হ্যাঁ, যদি সাথে সাথে রিপ্লাই করে, যেমন আমি যে অ্যাডসটা আছে টেস্ট পারপাস, ওটা তো আমি হয়তো সাথে সাথে রিপ্লাই করবো না, এই কারণে এটা অফ রাখছি, ঠিক আছে। বাট যদি আপনি ওইরকম অ্যাক্টিভ থাকেন যে আপনার সাথে সাথে রিপ্লাই করবেন, অথবা যদি আপনার চ্যাটবট অ্যাক্টিভ করা থাকে, তাও আপনি ইউজ করতে পারেন, নো প্রবলেম। অটো মেসেজেস, হ্যাঁ। সো এখান থেকে আমার সিপিসি যদি একটু খেয়াল করেন, একটা সেকেন্ড,
সো যদি একটু খেয়াল করি আমার সিপিসি হচ্ছে 69 সেন্ট পার লিড, মানে লেস দেন $1 পার লিড। ওকে, এবং এখানে যদি আমরা চার্টটা দেখি বা চার্টস ভিউ করি, সো টোটাল স্পেন্ড হয়েছে $14 মতো, লিড এসেছে 21টা, ডেমোগ্রাফিক দেখেন 18 থেকে এই পর্যন্ত 25-এর ভিতরে, এবং ম্যাক্সিমাম 90%ই কি স্যার মেন। ওকে, কোন কোন প্ল্যাটফর্ম থেকে এসেছে? সবচেয়ে বেশি আসছে। ওকে, সেখান থেকে আমি ডেটা দেখতে পাবো। এখন ধরেন আমার টার্গেটিং ওকে, আমার ফোন দিয়েছি, লিডস ভালো আসছে। এবার যদি আমি দেখতে চাই, আমি চাইলে এটাকে এডিট করতে পারবো। এই যে কোন অ্যাডের উপরে এই যে আপনার অ্যাড শো হচ্ছে, আমি চাইলে এখানে যে অডিয়েন্সটা আমি সেট আপ করেছিলাম, সো এটাকে আমার এডিট করতে হবে, এখন এডিট করব না। আমি যদি চাই এটাকে এডিট করে আমার যেই অডিয়েন্সটা আছে স্পেসিফিক ওই অডিয়েন্সটাকে আমি সেভ করে রাখতে পারবো, যে সেম অডিয়েন্সের উপরে আমি যদি নেক্সটে কোনো ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাড দিই, সেম অডিয়েন্সের উপরে অ্যাডসটা চালাবো, তাহলে হয়তোবা ফিডব্যাকটা ভালো আসবে। এখন এটা তো হচ্ছে কি, আপনি যতই সেম অডিয়েন্স নেন, আপনি যখনই ফেসবুক অ্যাডস রান করছেন এরকমভাবে অডিয়েন্স দিয়ে, প্রতিনিয়ত ফেসবুক চেষ্টা করছে নতুন নতুন অডিয়েন্স খুঁজে পাওয়ার জন্য। বাট এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে রিটার্গেটিংয়ের বিষয়টা বা কাস্টম অডিয়েন্স যেটা। সো ওইটার কাজ হচ্ছে অলরেডি আপনি একটা অডিয়েন্স বেস গ্যাদার করেছেন, এবার ঠিক ওদের ভিতরেই পার্টিকুলার আরেকটা সেকশনকে আপনি আপনার অ্যাড শো করতে চাচ্ছেন। ধর আমি এখানে আমরা সবাই একটা ভিডিও দেখালাম, কেউ হচ্ছে ধর 10 সেকেন্ড দেখলো, কেউ 50 সেকেন্ড, কেউ 1 মিনিট, কেউ পুরা দেখলো। এখন আমার সবচেয়ে বেশি মানে হাইলি কনভার্সন রেট কার বেশি হবে? 100%, আর যে হচ্ছে 50 সেকেন্ড দেখেছে 2 সেকেন্ডস ওদেরটা নাই। সো কাস্টম অডিয়েন্স আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি আপনাদের দুজনকে টার্গেট করতে পারবো, ওনারা দুজন বের হয়ে গেল। সো হিসেবে কি স্যার ছাঁকনি আছে না? আমরা ছাঁকনি নিলাম। হচ্ছে একটা জিনিস বলা হয় স্যার, যে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যে হচ্ছে যখন বালি সয়েল টেস্টিং করে, বা যে কোন বালি, তো 7টা না কয়টা লেয়ার দিয়ে যায় রিফাইনগুলো দেখার জন্য। সো ওইরকম আমি চাইলে এই কাস্টম অডিয়েন্স বারবার রিফাইন করতে পারি, এবং আলটিমেটলি গিয়ে একটা একদম পিওর অডিয়েন্স বেস পেতে পারি, যেটা অ্যাকচুয়ালিতে আমার কন্টেন্ট আমার পেজের উপর ইন্টারেস্টেড। এই এত কিছু শিখা, প্র্যাকটিস করা, এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে আপনি নিজেকে বলতে পারবেন আপনি মেটা অ্যাডস এক্সপার্ট। কারণ এই কাজটাই, এই টেকনিকটা সবাই ফলো করে না। ঠিক আছে, কেউ আছে জাস্ট নেক্সট 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 ডান, কেউ আছে ওকে 2-4টা টার্গেট দিলাম, বড় একটা অডিয়েন্স দিলাম, অ্যাডস দিয়ে দিলাম, কাটুক যত সিপিসি কাটার, মেসেজ বেশি আসছে, আলটিমেটলি সেলস কম। উনি বলবে কি হ্যাঁ ভাই মেসেজ তো বেশি আসছে কিন্তু সেল হয় নাই। আরে ভাই আজকালের কাস্টমার তো এরকমই ভাই, পাবেন। আরেকটা হচ্ছে কি কত ডলার দিল, কত খরচ হলো, মাঝখানে কতগুলো কাস্টমার আসলো বা কতগুলো সেল হইলো, এগুলো সব কিছু জাজ করা। ঠিক আছে, বিকজ আমাদেরকে এরকমভাবে জাজ করতে হয়, ধরেন প্রত্যেক মেসেজ আপনার জন্য কিন্তু কাস্টমার না। সো ধরেন 10 জন মেসেজ করলো, একজন কাস্টমার, তাহলে আপনার কিন্তু ওই যে 10টা টাকাও একটা কাস্টমারের পিছনে। সেরকমভাবে আপনাকে হিসাব করতে হবে যে কতগুলো মেসেজ আসলো, কতগুলোর ভিতরে আমার রেশিও কত কাস্টমারের, আমার যে সিপিসি ওইটা কি অ্যাকুরেট কিনা, আমার যে বাজেট ছিল ওইটা কি মিলছে কিনা, আমার দিন শেষে প্রফিট হইলো কিনা। মানে স্যার এগুলো যদি মিলায় কাজ করা হয় তাহলে ইউর অ্যান এক্সপার্ট, আদারওয়াইজ বুঝি। স্যার মাথার উপর দিয়ে গেছে স্যার, আমরা যারা অনলাইনে আছি মাথার কি স্ক্রিনের উপর দিয়ে গেছে? জি না। ওকে, কি ব্যাপার, হ্যাং হয়ে গেছেন কেন আপনারা সবাই? হ্যাঁ, আমার অনলাইন দেখে হ্যাং। না ভাই আমরা আমরা আছি দেখতেছি। ভাইয়া। না না আপনারা আছেন কিন্তু আমার আমার জুমই হ্যাং হয়ে গেছে, বুঝলাম না। ভাইয়া কষ্ট করে কেটে দিয়েন না ভাইয়া, কেটে দিলে জমে কেটে যাবে। না না কাটি নেই ভাই, চলে আসছে। আর রেকর্ডটা করিয়েন, রেকর্ড। ও রেকর্ড করতে মনে নেই তো স্যার, এটা আবার রেকর্ড কিসের? স্যার রেকর্ড না করলে তো সমস্যা। না এটা তো আমরা তো লাস্ট ক্লাস রেকর্ড করছি না, এটা তো আমরা জাস্ট এমনি প্র্যাকটিক্যালি করলাম আর কি। এটা রেকর্ড লাগবে? আচ্ছা, আচ্ছা। আছে স্যার, আছে লাগবে। আছে 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 রেকর্ডিং আছে। জি, স্যার রেকর্ডিংটা খুব আপনারা দরকার। ক্লাস মিস হলে তত কষ্ট পান না যত রেকর্ডিং না থাকলে পান।
জি স্যার, প্র্যাকটিসের ক্ষেত্রে ওটা খুব ভালো। জি ভাইয়া আমরা আটকায় যাই, আটকায় গেলে দেখা যায় যে রেকর্ডিংটা একটু হেল্প করে। জি জি জি। হ্যাঁ, এটা সত্যি। আচ্ছা, তো স্যার মানে প্রপারলি অ্যাডস বিষয়টা কি আমরা একটু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আজকে ব্রেক দিইনি, সরি, আজকে ব্রেক পাননি আপনারা, হ্যাঁ। নেক্সট, আচ্ছা ভাই, আমরা তো লিডটা বের করলাম, জি, প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস, জি, আর সেলের ক্ষেত্রে সেলস, ও ঠিক আছে। ওকে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে, এগুলো কি individually দেখানো হবে? হ্যাঁ, কোটা না, এগুলো তো স্যার আমি তো আপনাদেরকে অ্যাড সেট আপ দেখিয়ে দিলাম, বাকিগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। মানে ইন্ডিভিজুয়ালি যেমন ইয়াটা প্রোডাক্ট প্রমোশন, তারপর হচ্ছে সেলস এর জন্য না এই স্যার, ক্যাটাগরি না? হ্যাঁ, এগুলো হ্যাঁ, আলাদা দেখানো হবে না, এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। যদি এগুলোতে আটকে যান, ওইটা আমি দেখাবো, কারণ আমি তো বেসিক ফাউন্ডেশনটা, যে মেইন অডিয়েন্স টার্গেটিংটা, ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন বাকি যে আর ভাইয়া পার্টটা, অ্যাকাউন্টে ডলার না থাকলে কি পোস্টিং করা যায় না বা ভাই, না ট্রাই ভাইয়া, করা? না ভাইয়া, ওটা আপনি জাস্ট হচ্ছে এমনি ডেমো পারপাস ড্রাফট হিসেবে রাখতে পারবেন, বাট রান হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, যেটা বলছিলাম, নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ফেসবুকের সাথে চ্যাটবটটাকে অ্যাপ্লাই করতে পারি, এবং যদি সময় পাই তবে আমরা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিংও দেখব। ঠিক আছে?